হ্যালো এভরিওয়ান, আশা করি লাইভ। হ্যাঁ, লাইভ অন। অনেকদিন পর লাইভে আসলাম। আহ, প্রথমেই অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে। খুবই একটা অদ্ভুত সময় আমরা পার করছি। তো তার মধ্যে ড্রয়িং ট্রয়িং আমার মনে হয় চলছে সবারই। আমি তো প্রচুর ড্রয়িং করছি, আমি জানি না অন্য সবার কি অবস্থা। তো করোনার এই টাইমটা আসলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, বিশেষ করে আমার নিজেরও। ইনফ্যাক্ট আমাদের নিজের বাসাতেই এরকম যারা যারা কার্টুনিস্ট মিতুকে চেনেন, হ্যাঁ, সে কয়েকদিন আগে বেশ ধকল পোহালো, মানে করোনা আক্রান্ত হয়ে এখনো বাসায় কোয়ারেন্টিনে। ইনফ্যাক্ট আমিও কোয়ারেন্টিনেই আছি, বাট এভরিথিং ইজ ওকে। আমি ড্রয়িং করে যাচ্ছি, আমরা ভালো আছি। অনেকেই জানতে চেয়েছিলেন, তাই প্রসঙ্গত এখানে বলে রাখলাম। তো আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, নাকি খালি লিপসিং দেখা যাচ্ছে? এটা একটু কেউ যদি লিখে বলতেন। আমি আমার মোবাইলে এটা খুলে রাখছি, কথা কি শোনা যাচ্ছে কিনা আমি লিখে জিজ্ঞেস করি। কথা শোনা যাচ্ছে? কোয়েশ্চেন মার্ক। আশা করি শোনা যাচ্ছে। না শুনলে এতদিনে, মানে এতক্ষণে কেউ না কেউ বলতো। তো হোয়াট ইজ কমিক্স সেটা নিয়ে কথা বলার কিছু নাই, এবং কোনো ভাই কথাগুলো রিপিট হচ্ছে। আচ্ছা, রিপিট হওয়ার তো কথা না। এখন কি রিপিট হচ্ছে? আমি আবার জিজ্ঞেস করি না। এখন রিপিট হচ্ছে? হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4। এই ঝামেলাটা প্রতিবার হয়, কোথাও না কোথাও একটা কিছু খোলা থাকে। ওকে, নুরুল আফতাব বলছে যে ঠিক আছে, শোনা যাচ্ছে ঠিকঠাক। ওকে, ঠিকঠাক। তাহলে আমরা হাবিজাবি কথা বাদ দিয়ে কাজের কথায় চলে আসি, সেটা হচ্ছে কমিক্স। তবে এখানে বলে রাখি যে যার স্পেসিফিক সমস্যা থাকবে, আমি 5টা, মানে আমার যা যা মনে হয়, মানে একদিন ঢাকা কমিক্স এবং অন্যান্য বিভিন্ন প্রকাশনী মিলিয়ে যে কটা কমিক্স এঁকেছি বা যে পরিমাণ কমিক্স পড়েছি, সেটার যে অভিজ্ঞতা, ওইখান থেকে আমি কিছু টিপস শেয়ার করব। এবং সেটা মানেই যে ওইটা আলটিমেট তা না, বা ওইটা করলেই যে কমিক বুক আর্টিস্ট হয়ে যাবো তা না। এটা আমার মনে হয় এটা হেল্প করবে, টাইম বাঁচাবে, এবং কিছু জিনিস হেল্পফুল হবে। তো সেটার জন্যই আমার এই জিনিসটা করা। কারণ আমি রিসেন্টলি আমাদের আকান্তিসের একটা কমিক্স ড্রয়িং ও স্টোরি টেলিং ওয়ার্কশপ না, কোর্সই বলা যায়, যারা দেখেছেন খুবই সুন্দর কিছু এন্ট্রি পড়েছে। ওটা আমাদের ওয়েবসাইট আছে আকান্তি স্কুলের, সেখানে ঢুকে দেখতে পারেন। তো ওইখান থেকে আমি দেখলাম যে অনেকে খুবই স্ট্রাগল করছে, মানে ড্রয়িং করতে গিয়ে প্রচন্ড স্ট্রাগল। তো স্ট্রাগলটা, মানে এটা এমন না যে আমি এখন স্ট্রাগল করছি না, বসলেই কমিক্স হয়ে যাচ্ছে, তা না। স্ট্রাগল থাকে, কিন্তু কিছু অভিজ্ঞতার ফলে আমি জানি যে কিছু জায়গায় স্ট্রাগলটা না করলেও চলে, মানে আরো সহজ কিছু হয়ে আছে। হ্যাঁ, এবং সেই পয়েন্টগুলি নিয়ে আমি খুব সিম্পলি কিছু কথা বলবো। আচ্ছা, আমার মনে হয় আমি শুরু করে দেই। অলরেডি 13 জন দেখছে। তো যার যার লাগে এটা পরেও দেখা যাবে আমার মনে হয়, এবং রেকর্ড করে আমি ইউটিউবেও তুলে দিব, সো সমস্যা নাই। তো সিন, আসলে সিন বলতে তো অ্যাকচুয়ালি কমিক বুক পেজটাই বোঝায়। তো আমি যদি বলি যে প্রথমে যেটা করার আছে, মানে প্রথমে কোন জিনিসটা মাথায় রাখতে হবে, যেটাতে ইনফ্যাক্ট প্রবলেম সবার বেশি হয়, আমি যেটা খেয়াল করি, সেটা হচ্ছে, আমি একটু জুম করে দেখাই, ডু দ্য থাম্ব। ওয়েল, আমি ধরে নিচ্ছি যে সবাই জার্গনগুলি জানেন। জার্গন যেমন থাম্ব, মানে আমরা যারা জানেন আমি তাদের জন্য একটু বলি। থাম্ব বলতে আমরা বোঝাই পুরো পেজটা ছোট করে আমরা আগে একটু রাফ করে নিই। হ্যাঁ, মানে কমিক বুকে হয়তো এটা বলে 7 ইঞ্চি বা 9.5 ইঞ্চি এরকম একটা মাপে আমরা হয়তো আঁকবো। সেই ধরনের একটা অনুপাতে আমরা ছোট্ট একটা বক্স আঁকি আগে, তার মধ্যে আমরা কমিক বুকটা শুরু করি। যে হয়তো এখানে একটা কি বলে, হয়তো ড্রাগন উপত্যকা একটা কিছু বললাম, আর একটা ড্রাগন, সে হয়তো এখানে থাকে কিছু একটা, সে একটা কিছু বলতেছে। এই যে আমরা ভাবলাম যে এক দেশে ছিল এক ড্রাগন, সে এটা এটা করতো, তারপরে দেখা গেল তার মুখ থেকে আগুন বেরোচ্ছে। হ্যাঁ, এই যে খুব রাফ যেই ব্যাপারটা, এইটাকে আমরা বলি থাম্বনেল, বা সংক্ষেপে থামস। ইংরেজি শব্দ, বাংলায় এটা কি বলবো, বুড়া আঙ্গুলের নখ, বা যাই হোক। সেটা এই সময় ছোট রাফ, সোজা কথা। এই ছোট রাফে আমি আমার স্টুডেন্টদের থেকে আমি যেটা দেখলাম, যে 2 ধরনের ইস্যু দেখতে পেলাম। একটা হচ্ছে যে এইখানে প্রথমেই পুরো সিনটা, যেমন ড্রাগনের কথা যে বললাম, প্রথমে আসলে কি এখানে আমি একটা ডিসিশন নিব যে এখানে একটা বড় ড্রাগন থাকবে। ইনফ্যাক্ট চাইলে আপনি যেমন ক্রিস্টোফার নোলান সম্ভবত ব্যাটম্যানের যে প্রথম মুভিটা করছে, সেখানে সম্ভবত স্টোরি বোর্ডিং তার করা, আমি ভুলও বলতে পারি। এবং স্টোরি বোর্ডিং যত না ড্রয়িং, তার থেকে বেশি কিন্তু এই ডিসিশনগুলো এখানে লিখে দিয়েছিলেন। তার মানে আমি যদি এখানে লিখি, বাংলায় লিখলাম যে একটা বড় ড্রাগন, ওয়েল, কাজ শেষ।
অথবা আমি যদি আরেকটু মনে করি আরেকটু আঁকবো, মানে এটা কি বলতেছি যে এটা এতই ডাম্প ড্রয়িং, মানে একদম লাইক এ কিড, একদম বাচ্চাদের মতো করে একটা যা তা যাই এঁকে রাখেন, কারণ এইখানে আপনি সিন ডিজাইন করতেছেন না। আমি যেটা প্রথম ভুল দেখতে পাই যে লোকজন থাম্বনেইলেই খুব চেষ্টা করে যে সর্বোচ্চ বেস্ট ফ্রেম, কিন্তু অ্যাকচুয়ালি থাম্বনেইলিং বা স্টোরি বোর্ডিং আপনি যখন করেন তখন কিন্তু আপনি ভাবছেন যে কিসের পরে কি দিবেন, মানে স্টোরি। যে আমি যেমন মনে মনে যে ভিজুয়াল করি যে একটা জিনিস, যে একটা সিনেমাতে প্রথম সিন থাকবে হচ্ছে একটা গ্রামের দৃশ্য, হ্যাঁ, হয়তো কোন একটা যুদ্ধের ঠিক আগ মুহূর্ত। আমি আসলে প্রথমে কিন্তু দৃশ্যটা ঠিক কোন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরব ভাবার আগে কিন্তু আমি ভাবি যে দৃশ্যটা থাকবে কিনা, কোন দৃশ্যটা আমি নেব, মানে সিদ্ধান্তটা। তার মানে এটা আপনি যতটা ডাম, যে আমি যদি আরেকটা সিম্পল এক্সাম্পল দিই, যে মেবি একটা মারামারি হচ্ছে, হ্যাঁ, একটু অ্যাকশন ট্যাকশন টাইপের। তো কি হবে যে প্রথমে আমি দিলাম যে একটা ঘুষি মারবে কেউ কাউকে, আমি যদি যা স্টিক ফিগার দিয়ে আঁকি ঘুষি, খেয়াল করা, হয়তো ঘুষি খেয়ে একজন অবস্থা খারাপ, হ্যাঁ, ঘুষি, তারপর সে পড়ে গেছে, থাম, জিপ জিপ বের হয়ে গেছে, ঠিক আছে। আর এ তখন মেজাজ খারাপ করে বলতেছে, তোর একদিন কি আমার একদিন, আগে বলছিলাম মানিস নাই। খেয়াল করেন এখানে আমি কিভাবে আঁকতেছি, জাস্ট দেখেন, মানে এটা হচ্ছে সিদ্ধান্ত। এবং সে হয়তো উঠে বসলো, অথবা এই সময় একটা পুলিশ চলে আসলো, যে কি হচ্ছে এখানে। এই যে আমি সিদ্ধান্তগুলি নিচ্ছি এবং সেটা ড্রয়িংটা এতই মানে সিম্পল যে আমাকে আসলে সিন ডিজাইন বা ইত্যাদি নিয়ে কোনো কিছু ভাবতেই হচ্ছে না। এটা কেন? কারণ এখানে দেখা যায় অনেকে অনেক স্ট্রাগল করে যে আল্লাহ এখানে অ্যানাটমিটা কি হবে, এখানে ফিগার কি ঠিক আছে কিনা, ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক আছে কিনা। কোনো দরকার নাই, কারণ এটা আমরা পরে করতে পারবো। সো এটা হচ্ছে প্রথম ভেরি সিম্পল সাজেশন, ডু দ্য থাম্ব লাইক আ ডাম্প, মানে অ্যাজ ইফ আপনি আসলে ড্রয়িং পারেন না। যদি আরেকটু আপনি অ্যাড করতে চান যে, এবং এটা কি প্রচুর যখন ড্রয়িং করতে হবে, একটা জিনিস মনে রাখার ব্যাপার আছে যে কমিক ড্রয়িং কিন্তু কখনোই একটা বিউটিফুল ইলাস্ট্রেশন না। কমিক ড্রয়িং হচ্ছে একটা স্টোরি টেলিং। দিস ইজ নট অ্যাবাউট অ্যানাটমি মাসল, নট অ্যাবাউট যে আমি কত সুন্দর রেন্ডার করতে পারি, তা না। গল্পটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, যে খুশি মারবে, পড়ে যাবে, মানে কোন কোন সিন আমাকে দেখাতেই হবে এবং একটার সাথে একটা আমি কানেক্ট করতে পারবো। এক জায়গায় হয়তো এক্সপ্রেশনটা দেখানো জরুরি। তো এই জিনিসটা যত ক্লিয়ারলি এখানে প্রথম ধাপে বলতে পারবেন, সেটা তত সুন্দর হবে। আমরা কিভাবে সুন্দর করবো সেটাতে আমরা পরে আসতেছি, আমরা কিছু এক্সাম্পলও দেখবো। কিন্তু এইটা যদি আপনি করতে পারেন, খুব ভালো হয় যে আপনি যদি স্টিক ফিগার টাইপের ড্রয়িং দিয়েই পুরো কমিক্সটার একটা রাফ লেআউট যাকে আমরা বলি করে ফেলতে পারেন। এখন কেউ যদি মনে করেন না ভাই এটা একদম আমি আরেকটু বেটার করতে চাই, হয়তো আমার ড্রয়িংটা এত ই হবে না, আমি হয়তো একটু চাই যে হ্যাঁ আমি হয়তো একটু দেখালাম যে আমি আরেকটু পারি, এখানে অ্যানাটমি আছে, হ্যাঁ, এটা হয়তো ব্যাটম্যান হয়তো খুশি মারছে একই সিন, হয়তো আমি এখানে আরেকটু ডিটেইল দিতে চাই, ওকে, যদি পারেন সমস্যা নাই, কিন্তু আমি বলবো যে এইখানে প্রেশার নিয়েন। তো এইটা গেল আমার প্রথম টিপস। আচ্ছা, আমি আসলে মানে গ্রুপে কেউ কিছু জিজ্ঞেস করতেছি না, দেখতে পাচ্ছি না, তারপর আমি চেষ্টা করি মাঝে মধ্যে একটু দেখে যদি রিলেভেন্ট কোয়েশ্চেন হয় আমি সাথে সাথে উত্তর দিতে পারি কিনা। হ্যাঁ, না এখানে কোনো কোয়েশ্চেন টোশ্চেন নাই, সো আশা করি এইটুকু বোঝা যাচ্ছে। ওকে, এটা নিয়ে যদি মানে কারো কোনো কনফিউশন থাকে এটা জিজ্ঞেস করতে পারেন যে ভাই ডাম্বের মতো করবো মানে কি, যাইয়া কি তাই ডাম্বের মতো লাগে না, সেটা না, মানে কিপ ইট সিম্পল, সেটা কথা। ওকে, তারপরের পার্টটা হচ্ছে ড্রোন ক্যামেরা। এইবার আমি সিন ডিজাইন করব। যেমন আমি যদি আবার আমার আগেরটায় ফিরে যাই, হ্যাঁ, যেমন ড্রোন তো আমরা এখন সবাই জানি যে উড়ে বেড়ায়, যে রিমোট কন্ট্রোল একটা ক্যামেরা, অ্যাকচুয়ালি একটা কোয়াডকপ্টার, এটাতে ক্যামেরা লাগানো থাকে। তো আমি যদি এই সিনটা ডিজাইন করতে চাই, এবং মনে করি এইটা আমি একটু বলি, যারা হয়তো অনেকে টার্মটা জানেন তারপরে বলি, অ্যাকচুয়ালি যে কোনো ড্রয়িং এ বা একটা ভিউয়ার যে দেখছে, বলা হয় তার সামনে একটা ইনভিজিবল স্কোয়ার টিভি স্ক্রিন থাকে। সেটা কেমন, এই হয়তো আমি হয়তো এই ক্যারেক্টারটা, হ্যাঁ, যে দাঁড়ায় আছে, সেটা হচ্ছে এইরকম একটা ম্যাথমেটিক্যাল মাপজোকে আমরা যাব না, মানে ধরে নিচ্ছি এরকম একটা ইনভিজিবল বক্সের মতো থাকে। ইনভিজিবল মানে জাস্ট কাল্পনিক, বোঝাই যাচ্ছে, অদৃশ্য। এটাকে বলা হয় হচ্ছে পিকচার প্লেন।
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে পার্সপেক্টিভের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। পিকচার প্ল্যান, কেউ আগ্রহী হলে পিকচার প্ল্যানটা একটু গুগল করে দেখে নেন, গুগলে লস্ট হয়ে যেতে পারেন, খুব বেশি দেখার দরকার নাই, মোটামুটি পিকচার প্ল্যান। মানে আমি যদি যাই আঁকি, যেমন এই ভিউয়ারটা হয়তো এইদিকে তাকানো, পিছন থেকে দেখতেছি, তার মানে কি হবে, মানে অ্যাজ ইফ এইটা হচ্ছে তার সাথে এখানে অদৃশ্য, আমি যদি এইভাবে বলি যে একটা এইভাবে একটা অদৃশ্য কোনো একটা কোন আকৃতি, কোন বলতে হবে যে কোন আইসক্রিমের যে কোনটা সেটাই, এরকম একটা জিনিসের সাথে একটা বক্স আটকানো, আঠা দিয়ে আটকানো হয়। মানে আমি যেদিকে তাকাবো, আমি যদি নিচে তাকাই, একই জিনিস পিকচার প্ল্যান, নিচে তাকালো আমার চোখের থেকে আমি যদি একটা কাল্পনিক বা কি বলে অদৃশ্য একটা কোন আকৃতি ভাবি, মানে আমার সাথে অ্যাজ ইফ আমি সামনে একটা এরকম বক্স, অদৃশ্য একটা বক্স নেই, যেটা আমার সাথে ফেসের সাথে প্যারালাল একটা বক্স নিয়ে আমি চারদিকে তাকাচ্ছি। এটা কেন বললাম, কারণ এই বক্সটাই কিন্তু আসলে আমার এই ফ্রেমটা। তার মানে এর বাইরেও তো দুনিয়ার সবই আছে। আমি হয়তো এই ফাঁকা দিয়ে যেমন আমি যেখানে তাকাচ্ছি হয়তো একটা অনেক পাহাড় এই সেই, কিন্তু আমি আসলে পুরোটা তো একসাথে দেখতে পারি না, আমার অনেক ভিশনটা লিমিটেড, একটা জায়গার পরে আমি আর দেখতে পারি না। তার মানে এই জায়গাটা আমি হয়তো দেখবো খালি এইটুকু, তাই তো? এখন হোয়াট ইফ আমি একটা ড্রোনের মতো, ড্রোন যেরকম উপরে উঠতে পারে, হয়তো এটাই আমার ড্রোন, এইটাই হচ্ছে আমি, আমার হেডটা। অ্যাকচুয়ালি তো তাই না? ড্রোনে যখন আমরা দেখি স্ক্রিনে, তো আসলে কি আমরা যেটা করে আমাদের পিকচার প্ল্যানটা আসলে এখন ড্রোনে চলে যায় অ্যাজ ইফ। তার মানে আমি টপ থেকে দেখতে পারতেছি। সোজা কথা, যে কোনো জায়গা থেকে যদি আমি দেখতে পারি, কাল্পনিক এমন একটা ড্রোন আমি ডিজাইন করি যে যার অ্যাক্সেস যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় বলতে এমনকি যদি বলি যে পিঁপড়ার গর্ত, সেইখানেও সে চাইলে ঢুকে পড়তে পারে, যেটাকে আমরা বলি ওয়ার্মস আই ভিউ বা ইত্যাদি। তাহলে ওইটার ব্যাপারটা কি হবে তখন? এই যে আমরা প্রথম সিনটা যেটা বললাম যে খুশি মারছি, হ্যাঁ, সেই খুশি মারার দৃশ্যটা আমরা কত ভাবে দেখতে পারি। আপনি এটা বেস্ট হয় কি, অনেকে যেটা করে নিজে একটা পোজ দেয়, নিজে একটা পোজ দিয়ে করে, অথবা রেফারেন্স পিকচার দেয়। তবে আমি বলবো যে বেস্ট হচ্ছে ইমাজিন করেন জিনিসটা। হ্যাঁ, যেমন অনেকে যেটা করে যে নিজেই ফটোগ্রাফ তোলে, এটা একটা গুড ওয়ে, কিন্তু নিজে ফটোগ্রাফ তুলে অনেক এক্সট্রিম অ্যাঙ্গেল আসে না, কারণ সবকিছু আমরা যেটা যেটা দেখি কমিক্সে যে ড্রয়িংগুলি করা হয়, আমি কিছু রেফারেন্স দেখাবো আজকে আমার পছন্দের কিছু কমিক্স আর্টিস্টদের কাজ। তো তারা কিন্তু সবই যে একদম রিয়েলিজম ভরা না করে তা না, অনেক ডিস্টর্টেড পার্সপেক্টিভ থাকে, যদিও পারপাস বুঝে, সে প্রসঙ্গে আমরা আসছি একটু পরে। তো বেস্ট হচ্ছে এই যে হয়তো ঘুষির সিনটাই, এইটা তখন আমি মনে মনে ভাববো, যেমন আমি যদি এখানে মনে করি জাস্ট ঘুষির সিনটাই বলি, যে অ্যাজ ইফ এইখানে এই যে ঘুষি একজন আরেকজনকে ঘুষি মারছে, মানে একটা অ্যাকশন সিন। এই তো অ্যাকচুয়ালি তো সিনটা জাস্ট এইটাই, আমি এখন যাই করি, মানে যেদিকে ক্যামেরা ধরি আর না ধরি, আসলে তো আমি আঁকতেছি হচ্ছে একজনকে ঘুষি মারছে, কাজে উল্টে পড়ে যাচ্ছে, তাই তো? এখন আমি এটার মধ্যে যা অ্যানাটমি লাগাই বা কালার করি না করি, যাই করি, আসলে মূল ব্যাপারটা তো এটাই, তাই না? এখন সে ফর এক্সাম্পল যেটা বললাম যে এটা একটা রুমের মধ্যে, ওকে, রুমটা কেমন, আমি যদি মোটামুটি একটা পার্সপেক্টিভে ভাবি, হয়তো এইটা হচ্ছে আমার রুমটা, যে রুমে আসলে ঘটনাটা ঘটতেছে। হ্যাঁ, মেবি এরকম একটা 3D স্পেস, সেটার মধ্যে এই সাইডে নিয়ে আসি জিনিসটাকে, মেবি এরকম একটা 3D স্পেসের মধ্যে ঘটনাটা ঘটতেছে। এটা যে বোঝানোর জন্য আপনাদের এটা যে আঁকতেই হবে তা না, তবে অনেক আর্টিস্ট এটা 3D তে একটা এরকম জায়গা রাফ স্কেচ করে নেয়, বড় বড়, বিশেষ করে যে অ্যানিমেশন মুভিগুলিতে এরকম কিছু ড্রয়িং করে না হয়। আচ্ছা, এখন মনে করি আপনি এখানে এইটা হলো আর্টিস্ট নিজে, হ্যাঁ, মেবি এটা আমি, মেবি এইটা আমি, এবং আর্টিস্ট হচ্ছে তার এই পিকচার প্ল্যানটা সাথে নিয়ে উঠতেছে লাইক এ ড্রোন, ওকে। এইটা যদি আপনি বুঝতে পারেন, এটা যদি ভাবতে পারেন, হয়তো সে কি আঁকবে সেটা সে হচ্ছে এখান থেকে তাকায় বোঝার চেষ্টা করতেছে, এবং মেবি আমার মাথাটাই উঠতেছে হরর, তারপরেও সো এ যে কোনো জায়গা থেকে আসলে জিনিসটাকে দেখতে পারে, ওকে। মেবি এইখান থেকে দেখতেছে। এখন
আপনার যেহেতু একটা পাখা আছে এবং একটা মাথা আছে বা চোখ আছে বা খালি চোখ উঠতেছে, এটাও করতে পারেন, মানে বুঝলেই হলো আসলে। তার মানে এইখান থেকে দেখা যায় 3D স্পেসে, হ্যাঁ, কারণ যদি অ্যাকশন সিন হয়, আমি বলছি না যে 3D স্পেস ছাড়া 2D তে কমিক্স করা যাবে না, সবই করা যাবে, কিন্তু যেহেতু ডাইনামিক একটা সিন কম্পোজিশন আমরা করতে যাচ্ছি, ডাইনামিজম মানে এখানে পার্সপেক্টিভ আসলে ভালো। পার্সপেক্টিভ ছাড়াও ডাইনামিক করা যায়, কিন্তু পার্সপেক্টিভ হচ্ছে বেটার। সো আমি যদি এখানে পুরো রুমটা এরকম মনে মনে ঘুরে বেড়াই যে একবার এই দিক থেকে একবার এই দিক থেকে, তাহলে বেস্ট সিন ডিজাইনটা আমি এর পরে করতে পারবো, মানে ড্রোন ক্যামেরা এবং চুজ ইউর ক্যামেরা অ্যাঙ্গেল। এখন ক্যামেরা অ্যাঙ্গেলে কিছু গ্রামার আছে, যে কোন ক্যামেরা অ্যাঙ্গেল কেন দরকার, সেটা খুবই সিম্পল। যেটা খুব, আমি যদি ছোট করে বলি, যেই জায়গাটা হচ্ছে খুবই শান্ত চুপচাপ, যেমন নদীর পাড়ে বসে আছি আমি একা, হ্যাঁ, মন টন ভালো নাই, তখন হয়তো ক্যামেরাটা একদম স্ট্রেট রাখলেও সমস্যা নেই। বা হয়তো মাছ ধরতেছি, হ্যাঁ, একদম calm and quiet একটা সিন, ওকে। অথবা এক পায়ে খাড়া, মানে আমার অনেকক্ষণ ধরে আমি একজন অপেক্ষায় দাঁড়ানো, হ্যাঁ, এরকম একটা সিন। মানে এগুলো একটা রেগুলার সিন, যাকে বলে রেগুলার। এখানে খুব ডাইনামিক কিছু করার দরকার নাই, এখানে ক্যামেরাটা আপনি স্ট্রেট ধরলেই পারেন। কিন্তু যেখানে এই যে ঘুষি খেয়ে পড়ে গেল, এই সিনটাতে বলা হয় যেটা আসলে ব্যালেন্স না, কিছু একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে, হয়তো যুদ্ধ করতে কেউ তেড়ে যাচ্ছে একজন আরেকজনের দিকে, ক্লাইম্যাক্স বলা যায়, বা ক্লাইম্যাক্স না, অলওয়েজ ক্লাইম্যাক্স না, নেসেসারি না, অ্যাকশন সিন বা ডাইনামিক সিনগুলি একটু অ্যাঙ্গেলে ধরা হয় ক্যামেরাটা। এটা আপনার মুভি দেখলো, মুভির আর কমিক্সের ব্যাপারটা কিন্তু সেম। সিনেমা এবং কমিক্সের পার্থক্য একটাই যে ফ্রেম সাইজের অনুপাতটা ডিফারেন্ট, কিন্তু এছাড়া কিন্তু ক্যামেরা সবই সেম। তার মানে আপনি যখন এই মনে মনে ড্রোন হয়ে উড়ে বেড়াবেন আন্দাজ মারিয়ে কিছু, যেমন নতুন ফটোগ্রাফাররা যেটা করে যে বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁকা তারা তোলে, ব্যাপারটা এরকম না। বি ভেরি চুজি যে কেন আপনি কোনটা করছেন। যেমন সাধারণত বলা হয় যে, যেটা বললাম যে অ্যাঙ্গেল, যে কেউ পড়ে আছে, হয়তো কেউ একজন ছুটে যাচ্ছে, মানে ক্যামেরাটা অ্যাঙ্গেলে ধরা যায়, গ্রাউন্ডটা যে বাঁকা তা না, আমি ক্যামেরাটাই বাঁকা করে ধরছি, বুঝাতে যে এটা একটা টেনশন, হয়তো কেউ দৌড়ে আসতেছে, ব্যাটম্যান, হ্যাঁ, ব্যাটম্যান তার কেই পুড়ে যাচ্ছে। যখনই আপনি এইভাবে আঁকবেন, তখনই মনে হবে যেন অনেক কিছু করা হয়েছে, মানে হেভি হয়তো স্পিড লাইন টাইন ইত্যাদি আছে, এটাতে আমি পরে আসতেছি। এটা হলে খুবই ভালো লাগে। কিন্তু এই ড্রয়িংটাই যদি আপনারা, আমি যদি পাশে এটা কপি করে দেখাই, এই ড্রয়িংটাই যদি আমরা স্ট্রেট করতাম, হয়তো অত মজা লাগতো না, হ্যাঁ, বা আমি জানি না, অনেকের কাছে হয়তো মনে হবে না এটা বেশি ভালো লাগতেছে, হতে পারে, পার্সোনাল চয়েস, হ্যাঁ, ফাইনাল দিন শেষে এটা একটা পার্সোনাল চয়েসেরই ব্যাপার, কিন্তু এটা হচ্ছে গ্রামার, মানে ভেরি বেসিক থাম রুলস এর মধ্যে পড়ে। আচ্ছা, আরেকটা হচ্ছে, যদি আমরা একজনকে অসহায় বোঝাতে চাই, কাইন্ড অফ যে আই এম বেগিং ইউ, হ্যাঁ, তখন কি হয়, মানুষ হাঁটু গেড়ে বসে পড়ে, বা ক্ষমা প্রার্থনা, তখন কি মানুষ একটু নত হয়ে যায়। তার মানে যে আপনার কাছে একটু ছোট হয়ে যাচ্ছে, সে আপনার চেয়ে একটু নিচুতে থাকে, হয়তো লম্বা মানুষের সেও হাঁটু গেড়ে বসে কর জোরে কিছু একটা বলছে। তার মানে আপনার ভিউ পয়েন্ট থেকে অ্যাজ এ ভিউয়ার আপনি কিন্তু তাকে দেখবেন উপর থেকে, সিম্পল। অথবা একটু অসহায়, ছোটখাটো মানুষ, বাচ্চা, ছোট একটা ক্রিয়েচার, তার মানে তখন আপনার সিন ডিজাইনটা হবে টপ থেকে, মানে এই যে পিকচার প্লেনটা বললাম যে উপর থেকে, তখন হয়তো আমি এই কর্নার থেকে তাকে দেখতেছি, হয়তো ক্যারেক্টারটা এরকম, কুচিং বুটের এরকম একটা সিন ছিল যদি মনে পড়ে, এই যে এইরকম, হয়তো এইভাবে করে একটা কিছু করতেছে, যে খুবই আহারে বা টাইপের একটা ফিলিং, উপর থেকে আমি দেখতেছি, হয়তো কেঁদেই দিবে সে, হ্যাঁ। এইটা যেমন এইটা, আবার যদি উল্টা হয়, যে এই বিড়ালটাই আসলে পরে দেখা গেল যে বিশাল একটা মনস্টার হয়ে গেছে, তখন আপনি এটা দেখাতে চাবেন, তাই তো? তখন হচ্ছে উল্টাটা, কারণ আমরা কি দেখি যে আমাদের যে পাওয়ারফুল মানুষ মানে উপরে থাকে, তার মানে আমি তখন উল্টা ভিউ পয়েন্ট হচ্ছে, তখন আমি নিচ থেকে। তো ভেরি বেসিক এই রুলগুলো যদি ইউজ করা যায়, যেমন এখন হয়তো বিড়ালটা, হ্যাঁ, এই দুটার নাম আছে, একটা হচ্ছে বার্ডস আই ভিউ, এটা অনেকে জানে, এটা ঠিক বার্ডস আই ভিউ না, একটু একটু অ্যাঙ্গেল, তাও এটা আমি ধরতে পারি আর কি, বার্ডস। আর একটা হচ্ছে ওয়ার্মস, মানে পোকার চোখে পাখির চোখে, যেভাবেই বলেন, তাও না মনে না রাখলে হচ্ছে উপর থেকে নিচ থেকে শেষ। আচ্ছা, এই যে তার মানে এইটা, এবং এটা একই সাথে খেয়াল করেন, আমি কিন্তু ক্যামেরাটাও একটু অ্যাঙ্গেলে ধরছি, তার মানে সে যে খালি বড়ই তা না, সে আসলে খবর আছে, সামথিং ইজ রং, হ্যাঁ, হয়তো
এই ওয়ারিয়রটা ওকে এতক্ষণ আদর টাদর করে একটা পাহাড়ের উপরে নিল, নিয়ে দেখলো যে আসলে ওই হচ্ছে একটা বিশাল ভয়ঙ্কর কিছু বড় হয়ে গেছে। মেবি, জাস্ট মেবি, মানে এটা তো কোনো স্টোরি ক্রিয়েট করছি না। তো এই বিষয়গুলো আমার মনে হয় যখন আপনারা প্রচুর মুভি দেখবেন বা কমিক্স পড়বেন, তখন কিছু জিনিস আর কি আপনার কি বলে যে মাসল মেমোরিতেও গেঁথে যাবে, যে এমনি আপনি বুঝবেন যে কখন কোন সিনটা আমি কেন নিচ্ছি, কখন লম্বা ফ্রেম, কখন ইয়ার ফ্রেম। যেমন হয়তো একটা তীর ছুঁড়ে মারা হচ্ছে, তখন হয়তো ফ্রেমটাই নিলাম হচ্ছে আড়াআড়ি, মানে এইদিকে, হ্যাঁ, কারণ এটা আমাকে আড়াআড়ি দেখাতে হবে, তাই তো। এটা যদি আমি একটা লম্বা ফ্রেম নেই, যে ফ্রেমটা, এটা তো কমন সেন্সের বিষয় আসলে, লম্বা ফ্রেম নেই তাহলে হবে না। যে লম্বা ফ্রেম একটা তীর যাচ্ছে এখানে, হ্যাঁ, এটা কোনো মানেই না। এটা কেন, এই জায়গাটা কি? এখন এখানে যদি পারপাস থাকে যে কেউ একজন উপরে তাকাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে, সেটা হলো অন্য কথা। সো আমরা ওই পয়েন্টটাই আসি, যেটা বলছিলাম, সরি, সেইটা হচ্ছে ডিফাইন পারপাস অফ দ্য ফ্রেম। ফ্রেমের পারপাসটা কি? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস হচ্ছে অ্যান্ড চিট কম্পোজিশন চিট করা। কম্পোজিশন চিট করাটা কি, আমি এটাতে আসছি। তার আগে আমি আরেকটু দেখে নেই যে কেউ কোনো ভ্যালুয়েবল কমেন্ট করছেন কিনা। আচ্ছা, মিশকাত বলছে যে কিম জঙ্গি ভাই প্রোকো বলছিল এরকম কিছু কঠিন কাজ। কোনটা কঠিন কাজ বুঝলাম না, মিশকাত যদি একটু ক্লিয়ার করে। কোনোটাই কঠিন কাজ না আসলে, হ্যাঁ, যত সিম্পল। আমরা হয় কি, আমরা একসাথে সব করতে যাই, যে পার্সপেক্টিভ, অ্যানাটমি, কালার, এটা সেটা, হাবি যাবি, কিপ ইট ভেরি সিম্পল। আমি সিম্পলের কিছু এক্সাম্পল একটু পরে দেখাবো। হ্যাঁ, ইনফ্যাক্ট এই থার্ড পয়েন্ট যেটা ডিফাইন পারপাস অফ দ্য ফ্রেম, পারপাস অফ দ্য ফ্রেম খুবই গুরুত্বপূর্ণ, যে আমি কি দেখাতে চাচ্ছি এবং ফোকাসটা কি, আমার ফোকাসটা কি। এই দুটো যদি আমি আগে থেকে ঠিক না করি, নিজে না বুঝি, তাহলে জীবনও আকাশ শেষ হবে না। আমি আঁকতেই থাকবো, আঁকতেই থাকবো, ইত্যাদি হতেই থাকবে, হতেই থাকবে। তো পারপাস অফ দ্য ফ্রেম হচ্ছে, যেমন আমি বললাম যে, এবং চিট কম্পোজিশন, এই দুটা নিয়ে যদি আমি একসাথে বলি, যে পারপাস কি, পারপাস হচ্ছে মেবি একটা কি বলে, যুদ্ধ হচ্ছে না, সব মারামারি বলতেছি, সেটা দরকার নাই। মেবি পান্তাবুড়ি, হ্যাঁ, আরো সিম্পল একটা কিছু আসি। পারপাস হচ্ছে দেখানো যে পান্তাবুড়ি একা থাকে, একা একা রান্না বান্না করে খায়। তো প্রথমে আমরা হয়তো স্টাবলিশিং একটা সিন দেখাচ্ছি, হ্যাঁ, এগুলি ভেরি বেসিক। আপনারা যারা এই যে স্টাবলিশিং সিন কি জিনিস, এই সিন কি জিনিস, তারা জাস্ট গুগল করেন যে শর্ট ডিভিশন মুভি বা স্টোরি বোর্ডিং প্রিন্সিপালস। ভেরি সিম্পল, কিছু জিনিস নিজে দেখে ফেলা ভালো, বড় যে 15 মিনিট নিবে এটা একটু দেখে ফেলা। তো স্টাবলিশিং যে শর্টটা, যেহেতু একা থাকে, তার মানে আমরা একটু ভাবতে হবে যে আমাদের কিন্তু যে ডাম্বের মতো যে পার্টটা আমরা করে ফেলছি, যে প্রথম সিনে আমরা পান্তাবুড়ি একা থাকে এটা বলবো, তারপরে পান্তাবুড়ি পান্তা বানাচ্ছে এটা বলবো, তারপরে একটা কি বলবো, যে চুরি হয় প্রতি রাতে এটা বলবো। একটা পেজে আমরা 3টে জিনিস বলবো। এখন হলো আমরা সিন ডিজাইন করবো, যে পারপাস অফ দ্য ফ্রেম। যেমন প্রথম ফ্রেমের পারপাস হচ্ছে পান্তাবুড়ি একা থাকে। এইখানে আমি বলবো প্রথম যে আমি ডাম্ব একটা জিনিস করলাম, হ্যাঁ, এটা পান্তাবুড়ির কুড়িয়ে ঘর হয়েছে একটা কিছু, এই হাবি যাবি, এখানে পান্তাবুড়ি আছে, রাখলাম আর কি, একদম যাতা। এখন যখন আমি নেক্সটে আসবো, তখন হচ্ছে এই দুইটা ব্যাপার একসাথে আমাকে ভাবতে হবে, পারপাসটা কি এবং আমার ক্যামেরা আছে, ড্রোন ক্যামেরা, এই দুইটা জিনিস। পারপাস হচ্ছে এখানে দেখানো, খুব ঠান্ডা মাথায় ভাবা, যে পারপাস হচ্ছে পান্তাবুড়ি একা থাকে এবং সে পান্তা খায়, সেটাও তো আমরা একটা ফ্রেম দেখাবো, কিন্তু একা থাকে কি কি হতে পারে এটা আমি মনে মনে ভাবতে পারি। যেমন একটা রিসেন্ট মুভি হচ্ছে আপ, এটা এখন আর রিসেন্ট নাই, এখন মনে অনেকদিন হয়ে গেছে। তো আপ দেখা, ওইখানে যেমন এক লোক কিভাবে আস্তে আস্তে নিঃসঙ্গ হয়ে যায়, পুরো প্রক্রিয়াটা দেখানো, ওইটা দরকার নাই। কিন্তু একা মানেই হচ্ছে আসলে অনেক কিছু চারদিকে আছে, তার মধ্যে আমি খুব ছোট, তাই না? মানে কি হয় যে আমি যদি একটা বলি যে পার্কের বেঞ্চিতে আমি একা বসে, এখন যদি আসলেই আমি একা একাই বসে আছি পার্কের বেঞ্চিতে, হ্যাঁ, কিন্তু এইখানে মোটামুটি দুইটা পিচ্চি খেলতেছে, তারা আমার সাথে কেউ না, হ্যাঁ, এখানে হয়তো একটা পাখি উঠতেছে, এখানে হয়তো একটা চানাচুরালা বাদাম টাদাম কিছু একটা বিক্রি করতেছে, এখানে একটা, মানে সোজা কথা কেউ আছে, যদিও আমি একাই বসে আছি, কিন্তু এটা কিন্তু হয়তো রিয়েলিটিতে এটাই হবে। জন পার্কে গেলাম, দুনিয়ার মানে এমন কিছু বাকি নাই, এইটা হচ্ছে আমি। হ্যাঁ, আমি যদি এখন লিখে দেই অনেক মানুষের মধ্যে বসে আমি আমি নিজের মুদ্রা দোষে, হ্যাঁ, এই টাইপের আমি একা হচ্ছি, এই টাইপের, সেটা অন্য কথাটা লিখিত। কিন্তু আমি যদি ভিজুয়ালি বুঝাতে চাই, তাহলে আমাকে কিন্তু এটা ডিজাইন করতে হবে। ডিজাইনটা কি, যে আমি আসলে নিঃসঙ্গ,
তার মানে এটাই আমি আঁকলাম, আশেপাশে আমার কিছু আঁকারই দরকার নেই। হয়তো কি করতে পারি যে আমি এখানে বসা, এবং আমি যদি চাই যে আমার প্রতি মানুষ একটু আহার এই টাইপের ব্যাপার হোক, তাহলে হয়তো দেখা যাবে আমি, যেমন আমি যদি একটা স্টোরি বানাই যে আসলে একটু নার্ডি, এটা যদিও স্টিরিও টাইপ গল্পের, ও একা একা একটা বার্গার টার্গার খাচ্ছে, লাঞ্চ করতেছে, আর এইখানে হয়তো ডিপার্টমেন্টের যে কি হয় সিঁড়ি টিড়িতে যা হয় আর কি ইউনিভার্সিটির, হয়তো এইখানে একটা মেয়ে বসা, এখানে তার সাথে এক ফ্রেন্ড বসা, তারা খুনসুটি করতেছে, ফান করতেছে, এখানে একদম এক গাদা লোকজন হা হা হি হি করতেছে, এটা দরজা, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। নিজের লাইফের কিছু জায়গা ভাবলেই হয় যে আমার লাইফে কি কি দেখছি বা আমার সাথেই কি কি হয়েছে। প্রচুর মানুষ এদিকে ভরা, একটা বিশাল গ্যাপ, আমি এইখানে বসা। তাই না? এটা কিন্তু বলারও দরকার নেই। ইনফ্যাক্ট আমি হয়তো খুবই লাজুক, আমি হয়তো একটা গাছের আড়ালে, ওদের দিকে আমি যদি আরেকটু ভাবি, যেমন আমি আঁকতে আঁকতে কিন্তু এগুলি ভাবতেছি যে হয়তো মানে সে যে বসে আছে এটা ওরা দেখতেছেও না, সে হয়তো একটা ড্রামের আড়ালে অথবা একটা গাছের আড়ালে হয়তো মন খারাপ করে এখানে বসা, কেউ একটা দেখতেছেও না। হ্যাঁ, এটা কিন্তু বলারও দরকার নাই যে কি করছে, সবাই মিলে হাসাহাসি করতেছে এখানে। একজন বলছে চল আমরা পিকনিকে যাই, এই সেই জানিস আজকে স্যার কি বলছে, আর ও হয়তো এখানে একা বসা। ওরা হয়তো একটা কুকুর খালি হয়তো ওর সাথে আছে, একটু ইমোশন ক্রিয়েট করার আর কি। কুকুরটা হয়তো ও যায় খাচ্ছে। এখন এই যে আমি বলি যে এখানে কিন্তু আমার ডায়লগ থাকবে, ডায়লগ কিন্তু থাকবে, কিন্তু এই যে আমি ছোট ছোট কিছু স্টোরি অ্যাড করতেছি, এইটা হচ্ছে আমার পারপাসটাকে সার্ভ করতেছে, ডিফাইন দ্য পারপাস অফ দ্য ফ্রেম। এখন কথা হলো চিট কম্পোজিশনটা কি জিনিস। চিট কম্পোজিশনটা খুবই মজার জিনিস, সেইটা হচ্ছে কত কম একে কত বেশি দেখানো যায়। যেমন এই যে এত বড় একটা জায়গা, একটা বড় স্ট্রাগল হয়, হ্যাঁ হ্যাঁ এইটা আঁকলাম এইটা আঁকলাম, এই জায়গায় কিভাবে ভরবো, মানে ব্যাকগ্রাউন্ড আঁকতে থাকলে এইটার পিছনেই তো আমার সারাদিন চলে যাবে, তারপর কবে দিব আমি আমার কাজ জমা, কবে হবে কি। সো আমি যদি আবার সেই ড্রোন ক্যামেরা নিয়ে উপরে উঠি, খেয়াল করেন এই প্যানেলটাই আমি আবার আঁকতেছি, মেবি জাস্ট মেবি আমি জানি যে এটা হচ্ছে ডিপার্টমেন্ট। আমি যদি এখানে আঁকি দিস ইজ মাই ডিপার্টমেন্ট, এখানে সিঁড়িতে লোকজন বসা, এটা প্রতিবারে যে আপনাদের এত একে একে করতে হবে তা না, এটা আমি দেখানোর জন্য করতেছি। এইখানে আমি বসা একটা বেঞ্চিতে, এখানে হয়তো একটা টং দোকান, টং দোকানও না, জাস্ট একটা বেঞ্চি, এখানে একটা গাছ, তাই তো? এইভাবে যদি আপনি ক্যামেরাটা ধরেন দুইজনকে সামনে থেকে, মাঝখানে বিশাল গ্যাপ, আপনি কিভাবে বলবেন? চিট কম্পোজিশনটা হচ্ছে ক্যামেরা নিয়ে এই দিকে চলে আসে। ওকে, এই দিকে চলে আসলে কি হবে, এইদিকে বা এক্স্যাক্টলি আরো যদি আমি করতে চাই, এই জায়গাটা চলে আসলো, তাহলে কি হবে? ওই যে সেই পিকচার প্লেন, পিকচার প্লেন ভুলে যান, মনে মনে ভাবেন যে আপনি এই জায়গায় এসে দাঁড়ালে কি দেখতেন, তখন তাহলে আমি যেটা করতে পারি, হয়তো আমার ফ্রেমটা হবে অর্ধেকের বেশিটাই গাছটা। হ্যাঁ, এইটাই হচ্ছে আমি চিট বলতে আমি এটাই বোঝাচ্ছি যে একটা বড় অংশ আমি একটা বড় অবজেক্ট দিয়ে ঢেকে ফেললাম, একই সাথে এটা ডেপথ ক্রিয়েট করতেছে। যেমন ওর মন খারাপ, একে আমি ক্লোজে আঁকলাম, ক্লোজে আঁকলাম, কারণ তাহলে এক্সপ্রেশনটাও ভালো বোঝানো যাচ্ছে, পারপাস আরো ভালো সার্ভ হচ্ছে। হ্যাঁ, মেবি চশমা টশমা পরা, জাস্ট মানে এটা আসলে আপনার ক্যারেক্টার কেমন তার উপরে, হয়তো হাতে একটা কি বলে ভেজিটেবল রোল টোল কিছু একটা সে খাচ্ছে একা একা। আর এই কোনা দিয়ে মানে এই যে মাঝখানে গ্যাপটা আমরা কিভাবে ম্যানেজ করলাম, যে অর্ধেকে আসলে গাছের এই সেই হয়ে গেল, গাছের এখানে হয়তো মানে এটা যে আরবান এরিয়া, হয়তো এখানে লেখা হচ্ছে টিউটর দিচ্ছি, টিউটর সামথিং। হ্যাঁ, এগুলো একটু ডিটেল খেয়াল করলে, কারণ গাছটা কোন জায়গার গাছ আপনি কিন্তু এইখানে যদি লিখে দেন যে গ্রিন রোড পান্থপথ, তাহলে কিন্তু হয়ে গেল যে এটা আসলে মনে হয় ইসের টং, একটা ফার্মগেটের আশেপাশে কোনো টং, এটা মনে হয় ফার্মগেটের আশেপাশে কোনো ইউনিভার্সিটি, এখানে গাছপালা, এরা এই হাউটাও মাম্মা করতেছে, চল মাম্মা এখানে যাই এই সেই। এখানে তো লেখা, আমি ঠিক জানি না কি কারণে আমার ক্লাসমেটরা আমাকে এড়িয়ে চলে, একটা স্টোরি শুরু হয়ে গেল, এবং আমি শিওর যে মোটামুটি মানে একটা বড় পার্সেন্টেজ অলরেডি রিলেট করতে পারবে নিজেদেরকে, যা হারে। এনিওয়ে, আমি বললাম এই যে চিট কম্পোজিশন বলতে আমি বলতেছি যে আমরা এই পরিমাণ ড্রয়িং করার বদলে
আমি বলতেছি না দিস ইজ দ্য বেস্ট কম্পোজিশন, বাট চিট কম্পোজিশন বলতে এইটাই বোঝানো হচ্ছে যে একটা বড় অবজেক্ট নিয়ে আসেন। সত্যজিৎ রায়ের কিছু কম্পোজিশন যদি আমি দেখাই, আসলে দেখাই বলতে আমি এখন যেহেতু স্ক্রিন শেয়ারিং অ্যাপ্লিকেশন শেয়ারিং দিয়ে রাখছি, গুগলে ঢুকলে দেখানো যাবে না, সেটিং টেটিং চেঞ্জ করতে হবে, আমি জাস্ট আইডিয়াটা বলতেছি। উনি অনেক জায়গায় যেটা করছে, এইখানে একটা বড় মাথা নিয়ে আসছে, হ্যাঁ, ফটিক ফটিক চাঁদ একটা উপন্যাস আছে, এটা কেউ দেখলে তো ভালো অনাথগুলো, এই যে, এবং সেটাতে কোনো কাজ নাই, গ্রাফিক্যালি এটাকে ডিজাইন করা এইভাবে। হয়তো এখানে একটা ঝোপ, ঝোপের মধ্যে থেকে দুটো পা বের হয়ে আসছে, এটা খুবই কমন একটা কম্পোজিশন তার। একটা পা এখানে, একটা পা হয়তো এখানে, ওকে। হত্যাপুরীতে এরকম একটা ফ্রেম আছে, আর অনেকগুলোতেই আছে, আমি বেশ কয়েকটাতে দেখছি যেহেতু মনে পড়ে। তো খেয়াল করেন যে এটা যে দেখলো এবং এটার এক্সপ্রেশন যে আল্লাহ, এখানে একটা কিলিং, হ্যাঁ, একটা খুন হয়ে গেছে এখানে, আর এখানে ছোট্ট করে একটা স্কাইলাইন, এটা হয়তো একটা গাছের ছোট্ট। এই যে আমি ঠিক বলতে বোঝাচ্ছি, এই যে এই অবজেক্টটা, এটাই কিন্তু অলমোস্ট 1/3 এরিয়া ঢেকে ফেলছে। তো আমরা যদি এখন একটা রেফারেন্স দেখি, আমার খুব প্রিয় কিছু, মানে আমরা যা যা দেখলাম এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা আমি এটা একটু দেখে নেই আগে। ওই যে ভাই ড্রোন ভিউতে দেখা, এটা আয়ত্ত করা কঠিন। আচ্ছা, মিশকাত বলছে এটা কঠিন, এটা কোনো ব্যাপারই না। প্রথম দিন তো সবই কঠিন লাগবে, কিন্তু আমার মনে হয় যে এটা যে ড্রোন ভিউটা মনে মনে ভাবা যে এই দিক থেকে কেমন, আর এটা যদি বেশি কঠিন লাগে তাহলে কিছু রেফারেন্স দেখ, হ্যাঁ। তবে ড্রোন ভিউ বলতে বোঝাচ্ছে এটা নট অনলি যে একটা তো বড় ড্রোন, মানে নিজেকে মাঝে মাঝে আমি একটা পিঁপড়া, আমি যদি এখন একটা আমার কম্পিউটার সিপিইউ মধ্যে ঢুকে যাই তাহলে সিনটা কেমন হবে, ওই সিপিইউ কর্নার থেকে আমি মাদারবোর্ডটা কিভাবে দেখবো। এটা এটা কিন্তু খুব, মানে কি বলা যায় যে সুন্দর একটা প্র্যাকটিস, খুবই গুড প্র্যাকটিস যে কোনো কিছু। এইটা যদি আমি আগে ভিজুয়াল করতে পারি তাহলে কিন্তু ড্রয়িং অনেক ইজি হয়ে যাবে। এবং কম্পোজিশনের ক্ষেত্রে মাইন্ডেড, এই যে চিট কম্পোজিশন না করলে কমিক্স শেষ হবে না, হ্যাঁ। ওয়েল, শেষ হবে না বলতে হয়তো হবে, অনেক বছর লাগবে, একদম হবে না বলে ঠিক না, অনেক ডিটেইল এরকম ড্রয়িং আছে, কিন্তু যদি আমার স্ট্রাগল করতে হয় আমি বলবো যে এইভাবে শুরু করাটা বেটার, যেটা মোর গ্রাফিক্যাল, হ্যাঁ। অনেক শর্ট, ইটস এ গ্রেট লাইফ ভাই। ও আচ্ছা, আই হ্যাভ এ কোশ্চেন, হোয়াট ম্যাটেরিয়াল আর আর্টিস্ট শুড স্টাডি টু ভিজুয়ালাইজ আ কমিক প্যানেল বেটার? মেবি মুভিজ ও লাইভ স্কেচ, মানে অ্যাজ এক্সাম্পল কোন সিচুয়েশনে বার্ডস আই ভিউ ইউজ করলে বেটার হবে, কোন সিচুয়েশনে ক্লোজ আপ, এটা পুরোপুরি আপনার চয়েস। যেমন একই যেটা আমি বললাম, এটা কিন্তু রুলগুলি আছে, মানেই রুলগুলি ব্রেক করা যায়, রুল থাকেই ব্রেক করার জন্য, মানে এমন না যে আমি একটা মনস্টারকে টপ থেকে দেখাতে পারবো না, অবশ্যই দেখাতে পারবো। তো এটা আমার মতে বেস্ট হচ্ছে প্রচুর সিনেমা দেখা, যেটা বলবেন যে এখন কি ধরনের কমিক্স আমি করবো, ওই ধরনের দেখা উচিত। যে আমি রোমান্টিক কমিক্স আঁকবো, কিন্তু আমি দেখতেছি হচ্ছে সব ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান, ফ্র্যাঙ্ক মিলারের মারামারি, দেখা যাবে রোমান্টিক সিনও খুব মারামারি, অ্যাঙ্গেল কম্পোজিশন হয়ে গেল। সো এটার ফিলটা, মানে কি বলে এটাকে, ইমোশনটা কি, এইটা বুঝে ওই ওই জনরার কিছু মুভি দেখে ফেলা। যেমন বিউটিফুল কম্পোজিশনের কিছু মুভি আছে যে মাস্ট সি, যেমন আমি একটা বলবো যে কুরোসাওয়ার যতগুলি মুভি আছে, আকিরো কুরোসাওয়া, তারগুলি দেখে ফেলা। তারপরে যে তারান্তিনোর গুলি দেখতে পারেন, অ্যাকশন ট্যাকশন, সামুরাই জ্যাক একটা অসাধারণ ভালো। আর কমিক্স তো আছেই, মানে মুভি সবই আসলে কি, এটার কোনো নিয়ম নাই যে এই কটা দেখলে ভালো হবে ওইটা। আর লাইভ ড্রয়িং এ আপনার জেস্টার বেটার হবে, কিন্তু এইটা কিন্তু আপনি লাইভ ড্রয়িং এ পাবেন না, এই যে অ্যাঙ্গেল ক্যামেরা এই সেই। হ্যাঁ, আপনি যদি 10 তলার উপর থেকে নিচে দেখেন একটা ডিফারেন্ট ভিউ পাবেন, কিন্তু এই মনে রাখতে হবে যে এটা কিন্তু ইমাজিনারি শট, এই যে ড্রোন শট তো আসলে এতটা এক্সিলারেটেড ভাবে সম্ভব না। সো এটা আসলে ইমাজিনেশন থেকে করাটা বেটার আমার মতে। ইমাজিনেশন ভাবলাম আচ্ছা আমি এই অ্যাঙ্গেলে ধরবো, তারপরে রেফারেন্স গুগল করা বা রেফারেন্স নিজে বানানো ইত্যাদি করাটা বেটার। বা থ্রিডি, অনেকে থ্রিডি মডেলের সাহায্য নেয়, সেটা পরে। আগে ওইটা করলে হয় কি, ওইটার ডিটেলে চোখ চলে যায়। তো কম্পোজিশন মানে মনে মনে ভাবা, যেমন আমি ভাবলাম যে একটা খুব সুন্দর একটা কম্পোজিশন করবো, হ্যাঁ। সুন্দর কিরকম, যে একটা লোক, যেমন আমার একটা ক্যারেক্টার হচ্ছে এমন একটা জায়গায় যাবে, সে অবাক হয়ে উপরে তাকানো, হ্যাঁ। হয়তো সে এমন একটা জিনিস দেখতে পেলো যে, মানে এটা আর কেউ, মানে নোবডি হ্যাজ এভার সিন ইট বিফোর টাইপের একটা সিন, হ্যাঁ। তো এই সে কি করবে, সে উপরে তাকাচ্ছে, মানে উপরে কিছু একটা দেখতে পাচ্ছে, তাহলে মনে হয় ভালো আছে এখানে। এখানে অবশ্যই আপনার পার্সপেক্টিভের অনেক ব্যাপার স্যাপার আসবে, সেই প্রসঙ্গে আমরা যাব না, কারণ ধরে নিচ্ছি যে যারা কমিক বুক আঁকতে আসছেন তার পার্সপেক্টিভ বেসিকটা জানেন। তো এইটা যদি তার এই জায়গাটা হয়, হয়তো দেখা গেল এগুলি আসলে মেঘ, হ্যাঁ, প্রতিটা মেঘেই, মেঘগুলি হয়তো এরকম পার্সপেক্টিভে ঘুরে মিলা যাচ্ছে।
মেবি মেঘ বা আমি জানি না কিছু একটা, এবং সেইখান থেকে হয়তো প্রতিটা থেকে হয়তো এরকম লম্বা লম্বা লাঠির মতো কিছু একটা জিনিস বা মই, হ্যাঁ মেবি আসলে মেঘগুলি আসলে ঠিক মেঘ না, গাছের মতো, মানে দেখতে মনে হচ্ছে উপরে মেঘ জমে আছে, বাট এখানে আবার বড় বড় কিছু গাছের ইয়ে পাওয়া যাচ্ছে। হ্যাঁ মেবি মানে আমি বলতেছি এটা যখন আপনি করবেন এটা তো আপনি রিয়েল লাইফে এটা হেল্প মানে কই পাবেন, এটা তো কিছু ইলেকট্রিক পোল দেখতে পারেন, কিন্তু এই যে আমি যেভাবে ভাবলাম এক্স্যাক্টলি এইটা কিন্তু আপনি পাবেন না, আপনাকে জাস্টাপোজ করতে হবে। সো রিয়েল লাইফে আমি বলবো যে যদি লাইফ স্কেচ করেন সেটা হচ্ছে জেস্টার এবং জিনিসপত্রের ডিটেইল আপনাকে খুব হেল্প করবে, কিন্তু সিন ডিজাইনের জন্য আপনাকে আসলে অন্যদের সিন ডিজাইন দেখতে হবে। হ্যাঁ এইটাই, এটার কোনো আসলে ইয়ে নেই। যাই হোক আমি আমার রেফারেন্স গুলো দেখাই, দেখাতে ইচ্ছা করতেছে অনেকক্ষণ থেকেই। আমার পছন্দের আর্টিস্টদের তালিকা বলে শেষ করা যাবে না, আমি কয়েকজনের আজকে জাস্ট র্যান্ডমলি নামালাম। ইনফ্যাক্ট আমি এটা ইম্পোর্ট না করলে মনে হয় দেখা যাবে না, আমি একটা অ্যাপ্লিকেশন, একটা সেকেন্ড একটু সময় দিতে হবে, আমি ইয়ে শেয়ার দিই, উইন্ডো শেয়ার দিতে হবে বলে একটা সেকেন্ড। শেয়ার স্ক্রিন হচ্ছে অ্যাপ্লিকেশন ইউ এন্টার স্ক্রিন শেয়ার। আচ্ছা এইবার হয়তো দেখানো যাবে, একটা সেকেন্ড। আচ্ছা কয়েকটা কমেন্টস স্টিমবিয়ার্ডে কে কি বলতেছে, মানে কে বলতেছে এটা বোঝা যাচ্ছে না, আমি একটু দেখে নিই। কালারিং করেও তো মনে হয় লোনলিনেস বোঝানো যেতে পারে, যেমন কম্পোজিশনে কোলাহলের মধ্যে সবাই কালারফুল সাবজেক্ট, কালার ভাই কালার ছাড়াই কমিক্স ভাবাটা বেটার, মানে এটা আমার পার্সোনাল কথা, কারণ কালার আসলে অনেক পরের ব্যাপার, একটা এটা হচ্ছে ইমোশনের একটা কি বলা যায় যে ফাইন টিউনিং। হ্যাঁ কালার ছাড়া আগে ভাবতে হবে, এরপরে আপনি কালারটাও অ্যাপ্লাই করবেন অবশ্যই, মানে কালার স্ক্রিপ্টিং মুভিতে যেমন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সেটা কিন্তু একমাত্র না, সেটা হচ্ছে কাইন্ড অফ একটা কেক বানালেন ওটা টপিং, কালারটা হচ্ছে কাইন্ড অফ শেষে একটা ইমোশন যোগ করা, অবশ্যই বোঝানো যায়। এবং যারা কালার খুব ভালো তারা শুধু কালার দিয়ে অনেক ইমোশন তৈরি করতে পারবে, যে কোনো ড্রয়িংই নাই এটা আপনার কালারটা দেখলে একটা ইমোশন হবে, সেটাও পসিবল। বাট কমিক বুকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে, যে ম্যাঙ্গার ক্ষেত্রে যদি বলি, বা আমরা অনেক কমিক্স থাকে যেখানে কালার করার স্কোপই নাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন কি হবে, সুতরাং ড্রয়িং এ বেসটা করাটা বেটার, এরপর আপনি কালার অ্যাড করতে পারেন। বাট দিস ইজ ট্রু, সাব্বির ভাই ঠিক বলছে, ঐশিক বলছে। আচ্ছা আমি কোয়েশ্চেনগুলো আগে দিই, কোয়েশ্চেন বা কমেন্টস। ভাই স্কট পিলগ্রিম, ইয়েস স্কট পিলগ্রিম আমার খুব পছন্দ, খুব পছন্দের একটা কমিক। ওইটাই আর্টিস্ট দিয়েছে খুবই মোটা মোটা লাইন্স দিয়ে অ্যান্ড ব্ল্যাক দিয়ে ফিল করে, যেটার জন্য খুব বেশি ডিটেলস এক্স্যাক্টলি আমি এখানে আসতেছি, আমি মাইক মিগনোলার এই এটা কেমনে অ্যাচিভ করে, ওকে এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। জানেব আহমেদ বলছেন যে কমিকার প্যানেলস গুলি সেট আপ করা হয় কিভাবে, মানে প্যানেলগুলি সাইজ অ্যান্ড শেপ, সাইজ অ্যান্ড শেপ তো আসলে কোনো নিয়ম নাই, আপনি যেভাবে করবেন সেভাবে। আমি আমি আমার মনে হয় সে চলে যাই, কিন্তু আমি যেই ডাউনলোড যেগুলি করলাম আমি কিছু খুঁজে পাচ্ছি না, একটা সেকেন্ড একটু। আচ্ছা আচ্ছা পাওয়া গেছে, এইটা আমি একটা কাজ করি, ওপেন এ নিউ উইন্ডো, কোথায় ওপেন একটা অপশন থাকে না নতুন উইন্ডোতে খোলার, সম্ভবত ফটোজে দিলে দেখা যাবে, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা এইটা হচ্ছে ড্যানিয়েল ওয়ারেন জনসন, খুবই পছন্দের আর্টিস্ট আমার। সেটা এইখানের ব্যাপারটা কি, যে পারপাজের কথা যে বলতেছিলাম, খেয়াল করেন একটা যুদ্ধ হচ্ছে পিছনে, তাই না? এবং অ্যাকচুয়ালি যুদ্ধ মানে তো একটা ভয়ানক ব্যাপার, বিশাল মারামারি অনেক কিছু দেখাবে, এখানে খুবই ক্লেভারলি এই জিনিসটা করা, এবং এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, মানে আপনি মনে করেন না যে ড্যানিয়েল জনসন সে প্রথম এটা করছে, তা না। এটা এক্সট্রিমিটি নামে একটা খুবই সুন্দর কমিক্স আছে, এটা রিচ কমিক অনলাইনে গিয়ে পড়তে পারবেন, যদি এটা পাইরেটের সাইট পড়া উৎসাহ দেওয়া ঠিক হবে কিনা জানি না, বাট এনিওয়ে। হ্যাঁ তো খেয়াল করেন এখানে একটা ক্লোজ পারপাস অফ দ্য ফ্রেম হচ্ছে দেখানো যে একজন আঁকে, যেমন আই এম নট গুড মেনি থিংস বাট আ লং টাইম অ্যাগো আই ওয়াজ মাই ক্লাস গ্রেটেস্ট আর্টিস্ট, সুতরাং আমাকে দেখাতে হবে যে আমি আঁকতেছি। তারপর সে তার কি বলে এক্সপিরিয়েন্স বলতেছে, খেয়াল করেন এই দুটো প্যানেল কিন্তু সুপার ইম্পোজ করা এটার উপরে। হ্যাঁ দেখানো যে আসলে মূল পারপাস হচ্ছে পিছনে একটা বিশাল ঘটনা ঘটতেছে, তার ইনফ্যাক্ট ফাঁকা দিয়েও দেখা যাচ্ছে যে জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে, তার উপরে এই দুটো কাইন্ড অফ পেস্টিং করা। সুতরাং আমি বলবো এইটা যখন দেখবেন আপনি কিন্তু এইটাকে রেপ্লিকেট করতে পারেন, যে আমি একটা তাহলে ড্রয়িং করবো, নেসেসারি না যে মারামারি হতে হবে, হয়তো আমি ওই যে লোনলিনেস আমি হয়তো এইভাবে ডিজাইন করলাম, কি বলে যে আমি যে একা,
মেবি আমি এখানে বসা, কারণ পুরো পেজের তুলনায় আমি ছোট্ট করে নিজেকে আঁকলাম। আমি এখানে বসে কিছু একটা করতেছি, হ্যাঁ, খাচ্ছি, এখানে হয়তো আমার কুকুরটা বসা, হ্যাঁ, এটা হচ্ছে আমার ডিজাইনটা। ওই যে সেই একই সিন কিন্তু খেয়াল করেন, আমার ওইখান থেকে আমার লার্নিং হচ্ছে আমি হয়তো ওই যে ছোট যে আমি ঠিক জানি এখানে তো আমার ক্লোজ চেহারা কিছু একটা বলতেছি, হ্যাঁ, এবং প্রথমে এই দুটা ছোট ক্লোজ এক্স্যাক্টলি আমি যেটা এতক্ষণ দেখলাম এক্স্যাক্টলি আমি সেম আইডিয়াটা কিন্তু অ্যাপ্লাই করতেছি, মানে কিভাবে আপনারা রেফারেন্স ফটো থেকে ইন্সপায়ার্ড হতে পারেন সেটা দেখাচ্ছি। এটা কিন্তু কপি না, এটা হচ্ছে ইন্সপিরেশন। মানে প্রথমে দেখানো হলো যে ক্লোজ শটে কিছু জিনিস আমি কিছু একটা করতেছি, হয়তো বার্গারটা খাচ্ছি, অথবা আমার এনভায়রনমেন্টটা যে রুমটা একটু লং শটে দেখালো যে রুমটা, তারপরে একটা বিশাল কিছু পিছনে। তার মানে এই দুইটা জায়গায় আমি দেখালাম যে এখানে হাতে হয়তো আমার ওই যে ভেজিটেবল রোল বা যাই খাচ্ছি সেটা হা করে আমি খেতে যাচ্ছি, এবং অ্যাকচুয়ালি এই দুটা ঘটতেছে বিশাল একটা সিটি, এখানে একটা পার্ক, এখানে যে বাড়িঘর এই সেই, তাই না? এখানে লোকজন জগিং করতেছে, দূরে হয়তো একটা ইলেকট্রিক পোল, তারটা চলে গেছে, কিন্তু আমি এখানে একা। তার মানে দেখেন, মানে সিন ডিজাইনটা আমি কিভাবে করলাম, আমি কিন্তু ফাইনালি এইখানেও আটকালাম না। এখন কথা হলো যে আমি কি সারাদিন খালি এগুলো ডিজাইন করতে থাকবো, তা না। অ্যাকচুয়ালি আপনি প্রথমে যখন ডাম ভাবে একটা জিনিস লক করলেন, তারপরে যদি আপনার মনে হয় সব জায়গায় কিন্তু এত ডিজাইন করার দরকার নেই, দুই একটা জায়গা যেমন এপিক ফ্রেম, যে এইখানে হচ্ছে আমার একটা ক্লাইম্যাক্স, যে এইখানে হচ্ছে প্রথম আমার যে মনস্টারটাকে দেখাচ্ছে ও রিভিল হবে। যেমন আমি একটা প্যানেল দেখছিলাম, ওটা আমি আরো একটা কোনো একটা ক্লাসে আমি বলছিলাম যে দুইটা পেজ খুলে আমার ডাবল স্প্ল্যাশ আমরা এটাকে বলি, এই পর্যন্ত খুলে ফ্রেমিংটা হচ্ছে অ্যাঙ্গেল, এইখানে একজন একটা ক্যারেক্টার দাঁড়ানো, এইখানে একটা ক্যারেক্টার এইভাবে দাঁড়ানো, এটা একটু পানি পানি টাইপের, এবং এইখানে একটা মনস্টার দাঁড়ানো। মানে এটা যে কি জাইগান্টিক, মানে দুইটা পেজের মধ্যে এটা যে কিভাবে আঁকছে খেয়াল করেন। এটা কিন্তু আপনি যখন একটা বই খুলবেন, এটা একটা অ্যাঙ্গেলে এইভাবে মনে হচ্ছে যে বিশাল একটা ডেপথ। সুতরাং এইটাতে আপনি ইজিলি এই ফ্রেমটা, এবং এই ফ্রেমটা কিন্তু সে প্রথম ব্যবহার করছে এমন না, প্রচুর লোক ব্যবহার করছে। তো আপনি এইটাকে অন্য অ্যাঙ্গেলে ব্যবহার করতেই পারেন, যে এখানে হয়তো এটা হয়তো আপনার ওইখানে ছিল একটা মনস্টার, আপনার হয়তো এখানে হবে যে একটা চোর, সে একটা প্রাসাদে আসছে, যে ঢুকবে প্রাসাদে, এটা হয়তো একটা প্রাসাদ, হ্যাঁ, এটা হয়তো একটা প্রাসাদ। এইভাবে মানে দুই পেজ জুড়ে আসলে এটা দেখতে পাচ্ছে। তবে এটা পারপাস থাকতে হবে, আমরা যে দুই পেজ একটু পর ইউজ করলে হবে না। এটা যেমন আলটিমেট ক্লাইম্যাক্স সিন ছিল। সো এটা যেমন একটা, আমি যদি আরো কিছু এখন ফ্রেম দেখি, একটু দ্রুতই যাই কারণ অলরেডি 1 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে। এটা যেমন ড্যানিয়েল ওয়ারেন জনসনের আরেকটা, খেয়াল করেন সামনের যে ফ্রেমটা, মানে ব্যাকগ্রাউন্ডে মারামারি এই সেই যেগুলি আসলে অত ইম্পর্টেন্ট না, মানে এখানে জাস্ট ফিলটা দেওয়া যায়, পিছনে ফাটাফাটি মারামারি হয়ে যাচ্ছে, এবং সামনে ওরা যে টাওয়ারে থাকে, এই টাওয়ারটা ইনফ্যাক্ট ওই ফ্রেমগুলির সামনে দিয়ে চলে আসছে, মানে ওভারল্যাপ হয়ে গেছে। সো এইটাও কিন্তু পসিবল, মানে আপনি এইসব কমিক্স থেকে এগুলি পিক করতে পারেন যে হ্যাঁ আই ক্যান ডু দিস। একজনের থেকে না নিয়ে 4-5 জনেরটা দেখবেন। সো এটা দেখা যায় ওরা কিভাবে এটা ম্যানেজ করছে, একটা ক্রাউড কিভাবে আসছে। ক্রাউডের ক্ষেত্রে চিট কম্পোজিশনটা হচ্ছে, আমরা যেমন ক্রাউড আঁকতে গেলে কি করি, মোটামুটি আল্লাহর নাম নিয়ে এক সাইড থেকে একটা একটা করে মানুষ আঁকা শুরু করি, একটা একটা করে মানুষ আঁকতে একটা হাঁপা যাই, আবার একটু পরে আবার আঁকা শুরু করি। তো এখানে দেখেন, যেমন আমি যদি ওর এটা বলি, আমি যদি একটু জুম করি, জুম করছি আসলে যেমন আর জুম এখানে হচ্ছে না, পিছনে কিন্তু জাস্ট নাথিং, মানে ইজিবিজি জাস্ট 3-4টা এবং একটা বড় মাথা। মানে ও যেটা করছে, এখানে একটা বড় মাথা নিয়ে আসছে, ক্যামেরাটা ধরছে মুখের অ্যাঙ্গেলে। মানে আমি যদি ক্রাউডের উপরে চলে যাই ক্যামেরা নিয়ে, এইখানে কিন্তু ওই যে ড্রোনের ব্যাপারটা, মানে আপনি যদি টপে চলে যান, মোটামুটি 2000 মানুষকে আঁকতে হবে মাথা, কিন্তু টপে না গিয়ে আপনি ক্যামেরাটা নিয়ে যদি সামনে থেকে ধরেন, তাহলে খুব বেশি ফেস আসলে আঁকার দরকার নাই। হ্যাঁ, একটা ফেস, দুইটা ফেস, হয়তো সামনের সারি পিছনের সারি, আর পিছনে আছে এটা রিপিট, যে মাথায় হয়তো সুচলো কিছু আছে, পিছনে হয়তো এরকম 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 দাগ দাগ দাগ। হ্যাঁ, কয়েকটা ফেস দিয়ে এটা আটকে ফেলা, খেয়াল করেন, তাই না? খুব বেশি কিন্তু ড্রয়িং করাও হয় নাই, কিন্তু আমি শিওর যে আমি যদি এই কম্পোজিশন না দেখতাম, আমি মোটামুটি এক সাইড থেকে, এবং এটা আমার জীবন অনেকবার হয়েছে, ক্রাউড আঁকতে 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 একটা প্যানেলে আমি মোটামুটি একদিন সময় পার করে ফেলছি, কোনো মানে হয় না। হ্যাঁ, সো এই যে এটা একটা, এবং এই যে যেটা বললাম সত্যজিতের সে ফ্রেমিংটা খেয়াল করেন, সামনে বড় দুইটা ফর্ম দিয়ে ব্লক করা, এবং ব্যাকগ্রাউন্ড হাবি জাবি, মানে
চিট বলতে বোঝাচ্ছি যে ওয়েল ডিজাইন, আসলে এটা যদি ভালোভাবে মানে ভদ্র ভাষায় বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমার আরেকজন এনরিক ফার্নান্দেস, খুবই পছন্দের আর্টিস্ট। এখানে খেয়াল করেন, বিউটিফুল আর্টিস্ট। এটার কমিক্সটার নাম হচ্ছে ব্রিগাডা। ব্রিগাডা এটাও রিচ কমিক অনলাইনে পাবেন, অন্য কোথাও পেতে পারেন। এখানে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেন্স অফ পার্সপেক্টিভ, খেয়াল করেন। এবং কোনোটাই কিন্তু ঠিক আই লেভেলে নাই, দুই একটা ছাড়া। হ্যাঁ, এবং পারপাস অফ দ্য ফ্রেম, পারপাস কি, এটা হয়তো হোয়াট উইল হ্যাপেন না, মানে কোন একটা কি বলে যে মানডেইন বা কি হবে জানি না, যুদ্ধের আগের একটা অবস্থা বুঝাবো। হ্যাঁ, খুবই ঘোলা একটা পরিবেশ, হ্যাঁ, বাতাসে সব উড়ে যাচ্ছে, শুকনো পাতা উড়ে যাচ্ছে, এই টাইপের একটা মানে খুবই কষ্টকর টাইপের বা অনিশ্চিত ভবিষ্যৎ, এই টাইপের কিছু একটা। হ্যাঁ, এবং এটা কি বিউটিফুল একটা পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ যারা জানে এটা দেখে বুঝতে পারতেছে যেটা কি করছে। এটা হচ্ছে জাস্ট মানে হরাইজন লাইনটা অনেক নিচে। তার মানে এটাও আমার একটা লার্নিং যে আমি হয়তো এরকম সিন যদি ডিজাইন করতে চাই, হ্যাঁ, হয়তো এখানে কি বলে, এগুলি হয়তো আমার পাহাড়, যে ডালিম কুমার সে কোনো একটা এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে অনেক পাহাড়, খেয়াল করেন। মানে এগুলি নেসেসারি না যে সবই আপনাকে এই বর্ষা পতাকা এগুলি হতে হবে, তা না। এটা হয়তো আপনার পাহাড়, এবং এই যে এখানে বাতাস টাতাস পার্টিকলস উড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন, খেয়াল করেন। হয়তো এইভাবে যাচ্ছে পাহাড়, এগুলো হয়তো ভ্যালুটা একটু বেশি সামনে যেহেতু আছে, ওগুলো ভ্যালু বলতে এটা তো আপনি পেন্টিং করলে ভ্যালু, আর এমনি হাতে যদি মানে কি বলে ড্রয়িং এ আঁকেন হয়তো ক্রস আছে কিনা, এগুলি হয়তো একটু ডার্কার। আর যদি লাইনে আঁকেন সামনের গুলো একটু মোটা, সেই কমন প্রিন্সিপাল। কিন্তু এখান থেকে কিন্তু আপনি এই সিনটা ডিজাইন করতে পারলেন। এবং এখানের মূল প্রিন্সিপালটা হচ্ছে পার্সপেক্টিভ। এখানে একটা ভ্যানিশিং পয়েন্ট এইভাবে করে, এবং যেহেতু ওই যে বললাম এখানে কিন্তু আমি যে ভিউয়ার, আমি কিন্তু অসহায়, মানে আমার মনে হচ্ছে আয় হায় কি হবে, যে কারণে ক্যামেরা অ্যাঙ্গেল নিচ থেকে ধরে এবং উপরের দিকে আমি তাকানো, তাই তো। এটা উল্টাও হতে পারতো, হয়তো আমি খুব মাইটি জিতে গেছি তখন। ইভেন এই যে মানে এটা তো মানে এর চেয়ে প্রমিনেন্ট তো হয় না, দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিন, কত বড় একটা ফর্ম এবং হাবিজাবি যত সব ব্লব ইঙ্ক ব্লব দিয়ে ঢেকে ফেলছে। মানে এইটুকু আঁকতে হয় না, মোটামুটি 3/1 কিন্তু তারা কিছু একটা বড় ফ্রেম বড় কিছু দিয়ে আটকায় ফেলে। হ্যাঁ, এই যে এইখানেও দেখেন এত বড় জাস্ট মাথাটা আঁকছে, এখানে কিন্তু অত ডিটেল নাই। এবং এখানে ডায়লগ বাবল টাবল ইত্যাদি এনে মূল ড্রয়িং কিন্তু যেটুকু না হলেই না। যেমন এইখানে পারপাসটা হচ্ছে ফেস, ওর যে এক্সপ্রেশনটা, যে এন্ড দ্য ভিলেজ হোয়াট উইল বি, মানে আমাদের আমাদের কি হবে, গ্রামের কি হবে, এটা নিয়ে কথা। ওর এক্সপ্রেশনটা যথেষ্ট, আর বেশি ডিটেল কিন্তু তার করে না। ওয়েল, ব্যাকগ্রাউন্ডের ডিটেল আছে, এটা তার পার্সোনাল প্রজেক্ট ছিল ফার্নান্দেজের, সে মোটামুটি ফাটায় ডিটেল করছে। কিন্তু কম্পোজিশনের অ্যাঙ্গেল থেকে যদি দেখেন, ভেরি সিম্পল, যেখানে যেটুকু দেখাতে হবে খালি ওইখানেই ফোকাস করা। ওকে, আচ্ছা আমরা পরের ফ্রেমে যাই। এটা আবারও সেই ড্যানিয়েল ওয়ারেন জনসন। মানে এখান থেকে আমার মতে কি, যখন কমিক্স দেখবেন আমরা তো হুটহাট পড়ে যাই, এখন হচ্ছে প্রত্যেকটা ফ্রেম দেখেন যে কি করছে। যেমন এখানে আসলে কোনো আউটলাইনই নাই, এটা ফ্রেম নয়, যে কিন্তু এটা খুব কমনলি ইউজ করে যে একটা বড় কিছু দেখাতে হলে ওইটা পুরো পেজ জুড়ে পিছনে পাঠায় দেয়, আর লেস ইম্পর্টেন্ট গুলি ছোট ছোট করে পেস্ট করে দেয়, ইনসার্ট, কাইন্ড অফ ইনসার্ট। তো এটা একটা অসংখ্য বই আছে। আবার ব্রিগাডার এটা এই প্যানেলটা আমি দিলাম হচ্ছে, দেখেন এই যে লাস্টের প্যানেলটা দেখেন, ক্যামেরা অ্যাঙ্গেলটা খেয়াল করেন, মানে খুবই ডাইনামিক এবং ভয়ানক কিছু একটা হয়ে যাচ্ছে। ওইদিকে আগুন লেগে মানে ভিলেজটা পুড়ে গেছে, যারা পুড়ায় দিচ্ছে তারা হয়তো পুরানোর পরে দিকটা আসতেছে, ভয়ঙ্কর একটা ডাকাত এই সেই। হ্যাঁ, মানে স্ট্যাগারিং একটা সিন, এই যে দেখা যাচ্ছে অলরেডি গাছপালা এই সেই, বিউটিফুল কম্পোজিশন। এটাকে যদি আমরা ব্রেকডাউন করি, তার মানে আমি যদি এরকম একটা জিনিস করতে চাই, তাই না, এখান থেকে কিন্তু আমি সিনটা, আমি বলবো যে এইভাবে কমিক বুক দেখে যেটা আমার ভালো লাগবে, এই প্যানেলটা আমার খুবই পছন্দের একটা প্যানেল। এখানে একটা বিউটিফুল পার্সপেক্টিভ আছে, একটা অ্যাঙ্গেলে ধর, কোনোটাই একদম আই লেভেলে না। যেমন এই নিচের ফ্রেমটা যদি আমি ভাবি, এখানে হয়তো একটা ভূত হেঁটে যাচ্ছে। হ্যাঁ, খেয়াল করেন, ভূতটা হেঁটে যাচ্ছে, ওর হাতে একটা হয়তো হয়তো ভূতটাই আগুনের ভূত। ওকে, এখানে তো গাছপালা এক্স্যাক্টলি এইটাই, এই যে বড় বড় গাছ দেখা যাচ্ছে, আর এইখান দিয়ে গ্রামটাও দেখা যাচ্ছে, মানে ভেরি ক্লিয়ার যে সে কি করে আসছে। তার হাতের এইটা দিয়ে সেইখানে আগুন লাগায় আসছে অলরেডি। হ্যাঁ, এখানে একটা সুন্দর ডেপথ আছে, যেহেতু গাছপালা রিপিট করা হয়েছে। এটা কি কম্পোজিশন করার সাথে সাথে পার্সপেক্টিভের কিছু আইডিয়া ওইখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর যেটা সবই যে খালি মনে মনে ভাবছে তা না, এখানে পার্সপেক্টিভ, যেমন পার্সপেক্টিভ একটা আইডিয়া হচ্ছে যে সেম জিনিস রিপিট করা, যে এই গাছটা সামনে
সেম ধরনের আরেকটা গাছ যদি আমি দূরে ছোট করে একটু ঝাপসা করে দেই, তখন একটা ডেপ তৈরি হয় যে এটা অনেক কাছে, এটা অনেক দূরে। এই জায়গাটা দেখবেন যে গাছের কালারগুলি কালচে, হ্যাঁ, ধোঁয়া, এটা একটু তুলনামূলক সাদা, হ্যাঁ, এটা এটা মানে এই জায়গাটা আর কি অন্যরকম, কিন্তু শেপগুলি অলমোস্ট সেম গাছে। তো শেপের রিপিটেশন অফ শেপস, এইভাবে আছে। এটা আপনি ইজিলি পিক করতে পারেন যে এই অ্যাঙ্গেলটা এইভাবে করে আমি একটা ক্যামেরা অ্যাঙ্গেল নিতে পারি। সো এভরি মানে সবসময় এটা কিন্তু একটা লার্ন যে কি করা হচ্ছে। যেমন এটা আমি একটা মজার জিনিস দেখলাম যে একই ফ্রেমকে স্পিচ করছে। এটা কিন্তু আসলে একটাই ফ্রেম স্পিচ করে করে অ্যাজ ইফ একটা মুভিতে একটা পজ সিন একটা একটা করে কথা বলতেছে, মাঝখানে একটু গ্যাপ আছে, এটা বোঝানোর জন্য এটা করা। সো অ্যানালিটিক্যালি যদি দেখেন, এবং এইখানেও তাই, মানে বিশাল কিছু ফর্ম এনে আসলে একটা বড় জায়গা আগেই ব্লক করে ফেলা। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমার সবচেয়ে পছন্দের দ্য মাস্টার মাইক মিগনোলা। এইখানে ঐশিক যে কথাটা বলতেছিল, সে কিন্তু এটা পুরাই করে যে সলিড ব্ল্যাক দিয়ে অনেক কিছু ভর। এখানে কি বলেন মানে ড্রয়িং এর মানে মাস্টারদের কাজ হচ্ছে এইটা যে লেস ইজ মোর, মানে লেস সবচেয়ে কম ড্রয়িং করে, মানে কিচ্ছু নাই যে এটা এই একটা সিঙ্গেল কালারও কিন্তু কিছু নাই, কোথায় রিম লাইট কোথায় ডিম লাইট কোনো কিছু নাই, সব হচ্ছে ফ্ল্যাট কালার, এবং মূল ফর্মটা সলিড ব্ল্যাকেই ব্লক করে ফেলা। এই জায়গায় সে একটা মনোটোনে কাজ করছে বুঝাতে, যেটা আগে আমাদের হয় না ড্রিম বা মেমোরি ইত্যাদি ভাবলে আমরা মনোটোনটা একটা কালারে দেখাই, এই জায়গাটা হচ্ছে ভয়ানক কিছু একটা ঘটে যাচ্ছে, ইয়েলো, বিপজ্জনক, এবং কোনো ডিটেলের কিচ্ছু নাই। এবং খেয়াল করেন যখন ছোট করা হয়েছে, যেমন এটা যে প্রফেসরের এই যে গলায় যে একটা বোটাই, খেয়াল করেন ইন্টারেস্টিংলি এখানে জাস্ট একটা ক্রস দিয়ে সেটা আঁকা। যেহেতু জুম আউট করা, আমরা হলে হয়তো টেনে ডিজিটালি 100% 200% জুম করে আবার একটা বোটাই আঁকবো, কোনো দরকার নাই। আমি বলবো যে মাস্টারদের থেকে শেখেন, এবং এখানে আগুনটা কিভাবে আঁকা। হ্যাঁ, আমি আরো কিছু দেখাই তার কাজ। এটা যে হেল বয়, বাই দ্য ওয়ে, হেল বয় খুবই পছন্দের একটা সিরিজ। সো সিম্পলিফাইড, এবং কম্পোজিশন যদি দেখেন প্রচুর ব্ল্যাকের ইউজ আছে। ব্ল্যাকের ইউজটা নিয়ে আমি একটু কথা বলি। এটা আবারও সে ব্রিগাডা, এটা সে এক্সট্রিমিটি, মানে প্রচন্ড কেওস, কিন্তু তার মধ্যেও মানে কি হচ্ছে এটা বোঝা যাচ্ছে। যাই হোক, আমার মনে হয় যে মোটামুটি আইডিয়াটা বোঝানো গেছে। আমি এখন ব্ল্যাকের যে ব্যাপারটা ঐশিক যেটা জিজ্ঞেস করছে, এইটা যদি বলি, এটা আমি আমার একটা টিউটোরিয়ালে বলছি, সেটা অ্যাকচুয়ালি আমি আরেকটা জায়গায় দেখাই। সেটা হচ্ছে ক্যারেক্টার আঁকলাম, ওকে, মেবি এটা আমার একটা ক্যারেক্টার। এখন কথা হলো যে ব্ল্যাকটা যে হুট করে নিয়ে আসবো, আসলে কি তারা যেটা করে, একটা হচ্ছে প্রথমে ফেলে হচ্ছে ড্রপ শ্যাডো, একদম সলিড ড্রপ শ্যাডো। মেবি এটা ড্রপ শ্যাডো। এটা আমাদের না বোঝার কিছু নাই, মানে আলোর উল্টা দিকে একটা সলিড ফর্মের যে শ্যাডোটা নিচে পড়ে আরেকটা ফর্মের উপরে পড়ে, এইটা ব্লক করতে হয় আগে। আরেকটা হচ্ছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে লোকাল ভ্যালু। লোকাল ভ্যালু মানে হচ্ছে যেমন চুল কালো, চুল তো আসলে শ্যাডোর কারণে কালো না, চুলটাই কালো, মানে ওটা কালারটাই হচ্ছে ডার্ক, তাই তো। এখন আমি যদি বলি যে প্যান্টটাও কালো, তাইলে কিন্তু ড্রপ শ্যাডো তো সরি পুরোটা ফিল হয়ে গেছে। এক সেকেন্ড। তখন যেটা করে আসলে চোখ বুঝে পুরোটাই, মানে তখন আসলে ড্রপ শ্যাডোটা ম্যাটার করতেছে না, পুরোটাই সলিড, হয়তো এইটার লোকাল ভ্যালু হচ্ছে এইটা। হ্যাঁ, তারপরে যেটা করে সেটা হচ্ছে ডিজাইনের কিছু ব্ল্যাক আনে। তার মানে এখানে তিনটা জিনিস আমি যেটা দেখি, একটা হচ্ছে ড্রপ শ্যাডো, সেটার একটা ব্ল্যাক, এইটা আগে ব্লক করে নিলে ভালো, পরে আর খুঁজে পাওয়া যায় না যে কই দিব। ড্রপ শ্যাডো, একটা হচ্ছে লোকাল ভ্যালু, এই দুটা যদি আমি আগে লক করে ফেলি, দেন হচ্ছে ডিজাইন ব্ল্যাক। ডিজাইন ব্ল্যাকটা কেমন? ডিজাইন ব্ল্যাকটা হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম যে একটা ক্যারেক্টার, মেবি এই জায়গাটায় এত সলিড ব্ল্যাক তার হওয়ার কথা না, কিন্তু আমি কি করলাম এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে এখানে হয়তো আমি একটা কিছু নিয়ে আসলাম অবজেক্ট পিছনে সলিড ব্ল্যাক। এটা কি আমি জানি না, মেবি এটা একটা টেবিল দূরে রাখা, টেবিলের উপরে একটা পাতিল, মানে আমি যেহেতু এই হাতটাকে দেখাতে যাচ্ছি চেসবোর্ডের মতো, মানে পুরা একটা ব্ল্যাক তো একটা হোয়াইট, জাস্ট এই প্রিন্সিপালটা দিয়েই তারা কাজটা করে।
মানে একটা ব্ল্যাক তো একটা হোয়াইট এইভাবে। এখন সেটার মানে যে ওইটা নেসেসারি না যে এই টেবিলটা পুরাটাই কালো, আসলে তা না, কিন্তু এটা ডিজাইনের ব্ল্যাকটা তারা এখানে নিয়ে আসছে। যারা এটা করলো হয়তো তারা বললো যে আচ্ছা এইটা যে আমি আঁকলাম এখানে হয়তো একটা প্যাটার্ন আছে, মানে সলিড ব্ল্যাক যতভাবে যত অজুহাতে আনা যায় তারা হচ্ছে এই কাজটা করে। হ্যাঁ, হয়তো এখানে একটা লোক এখানে তাকানো, হয়তো তার এইখানে ড্রপ শ্যাডো সে এখানে নিয়ে আসছে, যে এই দিক থেকে লাইট করতেছে, এখানে একটা সলিড ব্ল্যাক নিয়ে আসলো। তাহলে কি অনেক ড্রয়িং এ করতে হয় না, যে একটা ফ্রেম ডিজাইন করলাম একজন আরেকজনের দিকে ছুটে যাচ্ছে বা কিছু একটা, আমি যদি এক সাইড থেকে স্কেচ করা শুরু করতাম খবর ছিল, হয়তো ওকে ডাকতেছে যে হ্যাঁ বা কিছু একটা, আরেকজন দৌড়াচ্ছে। ওরা কি করে, যেটাকে আমি হোয়াইট রাখতে চাই ওইটার এগেনস্টে একটা ব্ল্যাক নিয়ে আসে, এইটা হোয়াইট রাখতে চাই, হয়তো এটা একটা অ্যালি, কোনো একটা জায়গায় সে ছুটে ঢুকে যাচ্ছে, তাই তো একদম সলিড। হ্যাঁ, বারবার এটা লিক করতেছে, সরি। আচ্ছা, ক্লোজ গ্যাপটা অনেক বাড়ানো, সে কারণে সমস্যাটা হচ্ছে। আচ্ছা, যাই হোক আমি পেইন্ট করে দিই তাহলে বেস্ট হবে। তো এইটাই মানে খুব যে মানে দারুণ কিছু তা না, মানে খুব যে অ্যাবনর্মাল কিছু বা বোঝাই যাবে না এমন না, কিন্তু এইগুলা যদি আগে ব্লক না করা হয় লোকাল লেভেল এবং ড্রপ শ্যাডো, তখন একটা ভেজাল লাগে যে কোনটা আসলে শ্যাডো কোনটা আসলে আমার ডিজাইনের ব্ল্যাক, এটা নিয়ে ভেজাল লাগে। তো ডিজাইন ব্ল্যাক যেমন আমি হয়তো এর মাথা পুরাটাই আমি আসলে ব্ল্যাকের মধ্যে রাখবো, কারণ এটা হোয়াইট, জাস্ট উল্টা আর কি, এটা হয়তো আমার পুরাই আমি ব্ল্যাক করে দিব, হয়তো ক্যারেক্টারটাই শ্যাডোর মধ্যে। হ্যাঁ, এটা করলে কিন্তু মানে পুরাটা যদি আমি সলিড ব্ল্যাকও করে দিই কোনো সমস্যা নেই। আবার এই জায়গাটা আমি হোয়াইট রাখতে চাচ্ছি, এখানে হয়তো আরেকটা কিছু আরেকটা বিল্ডিং এর কোনা হয়তো দেখা যাচ্ছে, এবং সেটার মধ্যে হয়তো আমি একটু টেক্সচার মিক্সচার দিয়ে দিচ্ছি। ওকে, এবং ওর হয়তো একটা ড্রপ শেডে গিয়ে ওই ওয়ালে পড়ছে, মানে যত ভাবে যত অজুহাতে, যেটা বললাম আর কি অজুহাত, আমাকে তো অজুহাতই লাগে, অজুহাতে এটাকে আনা যায়। সেটা একটু প্র্যাকটিসের ব্যাপার, যেমন স্কট পিলগ্রিমের কয়েকটা নিয়ে এখন যদি আমি দেখি যে ওরা কোথায় ড্রপ শ্যাডো, কোথায় ডিজাইন, আর কোথায় হচ্ছে লোকাল ভ্যালু, এই তিনটা জিনিস মাথায় রাখলে এটা হয়। আচ্ছা, যাই হোক আমি আস্তে আস্তে জিনিসটা শেষ করি, কারণ 1 ঘন্টার মতো হয়ে গেছে। এই দ্য বিগ ফ্রেম ফর দ্য বেস্ট শট, এইটা আমার সব সময়ের একটা ভেজাল। সেইটা হচ্ছে আমি সবসময় একটু পরপরই বড় বড় ফ্রেম নিয়ে আসি পুরোটা জুড়ে। যেমন আমার খুব পছন্দের একটা জিনিস দিয়ে আমি এটা আমার একটা যেটা দিয়ে এটার কাভারটা করা সেটা দেখাই। এটা আমার অনেক ঋষাদ কমিক্সটা যা পড়ছেন হয়তো জানেন, মানে একটা এটা অনেক কেটে গেছে। আচ্ছা, সেটা সমস্যা না, মানে এখানে একটা আমার শখ ছিল এই ধরনের একটা ফ্রেম, এক্স্যাক্টলি আমি এরকম ফ্রেম না দেখলেও কাছাকাছি মার্বেলের একটা কিন্তু কম্পোজিশন আমি দেখছি এরা, সেই কম্পোজিশনটা হচ্ছে আরো ক্রিটিক্যাল, মানে সব ফ্রেমগুলি এরকম পার্সপেক্টিভে বাঁকা বাঁকা হয়ে একটার সাথে একটা লাগানো, হুইচ ইজ ভেরি কমপ্লিকেটেড। আমি ইজিলি করছি যে এখানে একটা গ্রহের পুরনো ঘটনা একজন বলবে, এটা আমার বেশ আগে রাখা, এবং রিসেন্টলি আমার পিসি ক্র্যাশ করছে, র্যানসমওয়্যার অ্যাটাক করছে, আমি খুব রিসেন্ট কাজ দেখাতে পারতেছি না, এবং যথারীতি গুগল ড্রাইভেও খুঁজে পেলাম না, তো আমার পছন্দের পুরনো একটা ফ্রেম সে কারণে দেখাচ্ছি। মানে একটা স্মৃতিচারণ হচ্ছে এখানে, যে আগে স্মৃতিচারণ বা কি বলে মানে ন্যারেশন, যে এই গ্রহে আগে কি কি হয়েছে, যে বলবে তাকে আমি মাঝখানে রাখলাম, যা যা বলতেছে প্রত্যেকটা জিনিস, যে গ্রহের শুরু কিভাবে, এখানে রোবটরা কি করতেছিল, এখানে একটা বই রাখা আছে বই। তো এই যে 2 পেজ জুড়ে যে জিনিসটা, এটা কিন্তু আমি যদি প্রথম থেকে সবই একটু পর 2 পেজ দিতাম, হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যেত যে আসলে গল্প আর বলতে পারতেছি না, ড্রয়িং করতে করতেই শেষ, এবং তখন আলাদা করে এটা কোনো ইম্পর্টেন্স মানে কোনো গুরুত্ব পেত না। তো এটা আমি বলতেছি যে মানে কি বলে যে ইয়েটা সেভ দ্য বিগ ফ্রেম ফর দ্য বেস্ট শট, এটা যদি আমরা ওদের কাজও দেখি, একটা সেকেন্ড যদি এখানে এই যে এই দুইটা ফ্রেম, এইটা এই যে এইটা একটা সেকেন্ড টার্ন উইথ ফটোস। আচ্ছা, এখানে কিন্তু একটা ফাইট সিন, এবং আমার কিন্তু আঁকতে গেলে প্রথমে ইচ্ছা হতো যে পুরো 1 পেজ জুড়ে একটা মারামারি হচ্ছে, সে কিন্তু খেয়াল করেন যে কতটা মিতব্যয়ী, মানে হ্যাঁ মাইক মিনিওলা। এবং এখানে কিন্তু আর ওই যে ঐশিক যে প্রশ্নটা করছিল ডিজাইন ব্ল্যাক, যেমন এই জায়গাটা আসলে ব্ল্যাক না মনস্টার, তাই না, এইটা ব্ল্যাক করছে এই জিনিসটা যাতে দেখা যায় সাদা, আবার এই পার্টটা ব্ল্যাক করছে যাতে এই হাতটা দেখা যায়,
আবার এই জায়গাটা যেহেতু এখানে কালার আছে, ওর একদম সাদা কালো ড্রয়িং দেখলেও এটা কিন্তু পুরো ক্লিয়ারলি দেখা যাবে যে এই জায়গাটা সাদা, এই জায়গাটা কালো, এই জায়গাটা সাদা। যেমন এই যে এইটা, আমরা হলে তো এখানে মোটামুটি পায়ের অ্যানাটমি মাসল টাসল আঁকতে আঁকতে মানে বুড়া হয়ে যেতাম, তাই না? এই যে এইটা হচ্ছে ডিজাইন, এইটা হচ্ছে ড্রপ শ্যাডো। এই যে ছোট্ট কিরিকিরি যে দাগগুলি, এইটা হচ্ছে ফর্ম শ্যাডো। এগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, কেন কি এটা, যেমন আমি যেটা বলতেছি, আমি কিন্তু দেখে দেখে ভেবে ভেবে বের করা। এটা এমন না যে সে একটা বই লিখছে যে আমি এটা এই জন্য করছি, তা কিন্তু না। এটা হচ্ছে আমার পারসেপশন, যে আমি যেভাবে বুঝছি। তো এই যে তার মারামারি এবং সিম্পলিফাই, যে সামটাইমস সে যেতে সামটাইমস নট, তারপরে হচ্ছে একটা স্প্ল্যাশ পেজ। মেবি এটা তার ইমিডিয়েট পরের পেজ না, কিন্তু এইটা কিন্তু সে খুবই মিতব্যয়ী এই ব্যাপারে। মানে পুরো পেজ সে তখনই ব্যবহার করে যখন আসলেই সামথিং বিগ। হ্যাঁ, এটা সেভ করাটা জরুরি। আর এই যে ডিজাইনের কথা যেটা বলছি, সব কিন্তু আঁকার দরকার নাই। যেমন আমরা প্রত্যেকটা জিনিসই ডিটেইলে আঁকতে আঁকতে অবস্থা খারাপ করে ফেলি। তো আমার মতে যে কিছু এই ধরনের কাজ দেখলে ইন্সপায়ার হওয়াটা সহজ। অ্যাবেসাপিয়ান আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার। মানে কম্পোজিশনগুলি খেয়াল করেন, একটা পেজ কি অসাধারণ। সো সিম্পল ইয়েট অসাধারণ। সো আমি বলবো যে এরকম মাস্টারদের কিছু কাজ দেখা, মার্বেল, ডিসি বা ইত্যাদি, যার যেটা ভালো লাগে। এটা কোনো নিয়ম নাই। মাস্টার তো আমার জায়গায় পছন্দ, সেই আমার মাস্টার। শুধু এটা কোনো নিয়ম নাই যে কোনটা বেস্ট। তো এইটা আমরা ভুল করি। তো বিগ ফ্রেম সব জায়গায় আসলে দরকার নাই। আচ্ছা, এবার যেটা বলতেছিলাম সেটাই, যে ফোকাস মোর অন ডিজাইন রাদার দ্যান ড্রয়িং এভরিথিং। আমি যদি আবার মিনিয়ালার কাজে আসি, এভরিথিং কিন্তু উনি আঁকেন নাই। হ্যাঁ, যে কোনো বিষয় যদি আয়, যেমন এইটাতেই যদি আসি, ইচ্ছা করে যেটা করে, রাতের অন্ধকারে এই মারামারিটা হচ্ছে, প্রচুর ব্ল্যাক নিয়ে আসা যায় আমার ধারণা আর কি। এবং যেটা ইম্পর্টেন্ট, যে অনেকে কি পরিমাণ সলিড ব্ল্যাক, আমি বলছি না যে সবাই এখন সলিড ব্ল্যাক দিয়ে আঁকেন, তা না, কিন্তু এটা দেখাচ্ছি যে কত মিনিমামে এটা আঁকা যায়। আমি শিওর যে যদি এটা যদি কোনো গ্রে কাপলও আঁকতো, সেটা আরেক লেভেলের অসাধারণ হইতো। কিন্তু আমার ওই ধরনের ড্রয় পার্সোনালি আমার এটা দেখলে মাথা ধরে, যদি আমি আঁকতে গেলে অনেক ডিটেল করে ফেলি। কিন্তু ডিটেইল না করে ওই যে যেমন কিভাবে করে কত মিনিমামে জিনিসটা বোঝানো হয়েছে, এইটাই মানে আমরা যেটা করি আসলে ড্রয়িং করে ফাটায় ফেলতে চাই, কিন্তু সেইটা না করে ডিজাইন। এখন ডিজাইন জিনিসটা কি? ডিজাইন হচ্ছে আমি মনে করি যে দেখতে সুন্দর। হ্যাঁ, আমাদের মানে একদম সিম্পলি যদি বলি যে দেখতে সুন্দর মানে ডিজাইন, যে একটা ফ্রেম ডিজাইন করতেছি, তার মানে সে ফর এক্সাম্পল যদি মানে খুব ভালো ড্রয়িং এর আগে ডিজাইনটা জরুরি, এটা আমি মনে করি। যেমন একজন লাভ দিয়ে কোথা থেকে পড়তেছে, আমি ভাবলাম যে এরকম একটা ঢাল, এখান থেকে কেউ একজন লাভ দিচ্ছে, মানে এখানে কিন্তু ড্রয়িং ওয়ারটা তো নাই, তাই না? জেস্টার আছে, জেস্টারটা ইম্পর্টেন্ট। লাভ দিছে, এখান থেকে হয়তো একটা লাইট এইদিকে পড়ছে, এখানে হয়তো একটা দেয়াল, একটা বিল্ডিং, হয়তো একটা কারাগার থেকে এসে পালাচ্ছে, এবং তার শ্যাডোটা, মানে এই যে থিঙ্কিংটা। এবং এটা এমন না যে এটা আমি আবিষ্কার করছি এই সিনটা, এরকম প্রচুর এরকম সিন আছে। শ্যাডোটা হয়তো ওই দেয়ালে গিয়ে একটু খোলা হয়ে গেছে, এবং এই জায়গাটা হয়তো আবার আবার এক সময় তো ক্লোজ গ্যাপটা বন্ধ করা হয়। সেকেন্ড, না ক্লোজ গ্যাপটা আছে। এনিওয়ে, আমি এইভাবে করে আঁকি তাহলে বেটার হবে। মেবি আমি এইভাবে ডিজাইন করলাম সিনটা। হয়তো পাহাড়টা এখানে দেখা যাচ্ছে, এখানে হয়তো পুরো বাড়িটা এত স্পষ্ট দেখা যাবে না, এখানে হয়তো একটু হালকা একটা ভ্যালু আসবে। কিন্তু এটা তো ওই দেয়ালে গিয়ে পড়ছে, এটা যদি মনে হচ্ছে না দেয়ালে পড়ছে, মনে হচ্ছে আকাশে লাগছে। যাই হোক, মানে বলতেছি এই যে একটা জিনিস, হ্যাঁ, এটা কিন্তু ড্রয়িং এর আগে আমার ডিজাইন ভাবা, যে এখানে আসলে আমি এরকম একটা অ্যাঙ্গুলার পাথ এখানে আমি তৈরি করব, যেটা এইখানে একটা সলিড জিনিস থাকবে, এইখানে একটা সলিড জিনিস থাকবে। এটা হচ্ছে আমার ডিজাইন। তো এই ডিজাইন যদি আমি আগে না, এখন ফুল ফোকাসটা করি যে লোকটা অ্যানাটমিটা ঠিক আছে কিনা, এই মাসলটা ঠিক আছে কিনা,
হ্যাঁ, এটা আপনি করতে পারেন যখন এইটার ডিসিশনটা নেওয়া হয়ে গেছে, তখন আপনি ইচ্ছা মতো আপনি যা যা মোটামুটি জানেন সব অ্যাপ্লাই করেন, যে এইখান থেকে একটা কেক উঠতেছে, হ্যাঁ, এটা হয়তো একটা মেয়ে হয়তো লাভ দিচ্ছে, আর হাতের জেস্টারটা এইরকম, হুম, হয়তো এইভাবে করে সে লাভ দিচ্ছে, কিছু একটা, কিন্তু বললাম যে তখন আর কি আপনি যত ইচ্ছা তৈরি করতে পারেন। সো আমি বলবো যে মোর মানে ডিজাইনের উপরে, যেমন ওই যে বারবারই আমি মিনিওয়ালার কাজ দেখাচ্ছি, ডিজাইন জিনিসটা, যেমন এই যে এখানে এখানে আসলে কি ড্রয়িং বলেন তো, মানে এই যে ড্রয়িংটা, এটা তো জাস্ট একটা সলিড সিলুয়েট, এবং এই যে তার জেস্টারটা যে ঘুষি মেরে ফেলছে, এই করছে, জেস্টারে প্রচুর মনোযোগ দেওয়া, এবং ডিজাইন, ডিজাইন বলতে এটা মানে অনেক কিছু আঁকার চাইতে যেটা আমি আঁকলাম ওইটা দেখতে ভালো লাগতেছে কি, যে একটা জিনিস এইখানে। এবং এটার জন্য আমি মানে যদি সাজেশন কেউ চান, সেটা হচ্ছে যে কম্পোজিশনের কিছু বেসিক রুল আছে, যে কি বলে যে হায়ারার্কি, হ্যাঁ, তারপর হচ্ছে যেমন এইখানে অনেকগুলি অবজেক্ট, এইখানে একটা ছোট অবজেক্ট যেটা আবার ওর সাথে শেপটা মেলে না, তখন বোঝা যায় যে মেবি লিডার অথবা কনফ্রন্ট করতেছে, এরকম কিছু একটা মানে দেখতে সুন্দর লাগে। আবার অ্যাঙ্গুলার লাইন কোনটা কি মিন করে, এগুলো একটু দেখে নেওয়া, এবং তার উপর দিয়ে সবচেয়ে বড় কথা হলো বিভিন্ন মাস্টারদের কাজ দেখা, এবং দেখে এই যে প্রথমে আমরা যদি এটাকে আবার সামারাইজ করি, আমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, যে থাম্ব লাইক ডাম্প করলাম, তারপর হচ্ছে ড্রোন ক্যামেরার মতো ভেবে ভেবে সেটাকে রিডিজাইন করলাম, পারপাস অফ দ্য ফ্রেম কি দেখাতে চাচ্ছি, এবং সেটা অনুযায়ী চিট করলাম, মানে যেটা আমার পারপাস ওইটা ছাড়া বাকি জায়গাগুলি আমি কিছু জিনিস এনে ব্লক করে দিলাম, তাহলে দ্রুত হবে। এখানে আপনি অবশ্যই পার্সপেক্টিভ বা যা যা জানেন সেগুলো অ্যাপ্লাই করতে পারেন, নাথিং রং। আর সেভ দ্য বিগ ফ্রেম ফর দ্য বেস্ট শট, দেখা যায় আমরা কিন্তু বড় বড় ফ্রেম আঁকতে অভ্যস্ত অনেকে। একটা হচ্ছে ফোকাস মোর অন ডিজাইন রাদার দেন ড্রয়িং এভরিথিং, আমার মনে হয় মোটামুটি অনেক কিছু কভার করে ফেলছি। এইটাই যদি অ্যাপ্লাই করা যায় খুব দ্রুত আঁকা যাবে। এবং যাদের মানে ড্রয়িং কিভাবে করবো, যেমন স্কট পিলগ্রিম একটা ভালো এক্সাম্পল, সেটা যেমন খুবই সিম্পলিফাইড স্টাইল কিন্তু খুবই ডাইনামিক একই সাথে, কারণ তাদের ডিজাইন, এই ক্যামেরা অ্যাঙ্গেল বা কোত্থেকে দেখাবে, এইগুলি সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মেনটেন করছে, কিন্তু মূল ড্রয়িং কিন্তু অত আহামরি ড্রয়িং না। আমি একটু দেখে নেই কেউ কোনো কোশ্চেন করছে কিনা আবার। আচ্ছা, অনেক অন্তিক অন্তিক যেটা ভাই, যখন প্যানেল ডিজাইন করা হয় কমিক্স, আপনি কখন প্যানেলগুলি ডাইনামিক রাখেন, কখন সিম্পল চতুর্ভুজ দিয়ে, হোয়াট ইজ ইউর থট? এটা অলরেডি বলছি, তাও একটু বলি, হয়তো তুমি পরে শুনতেছো। থটটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন একটা ভয়ঙ্কর কিছু ঘটতেছে, মারামারি, ফাইট টাইট ইত্যাদি, মানে নাথিং, মানে এমন কিছু একটা যেটা আসলে রেগুলার নয়, হ্যাঁ, কিছু একটা ঝামেলা হচ্ছে, তখন যে একটা হয়তো কেউ ছুটে যাচ্ছে, যেমন আমি সিম্পলি যদি বলি যে এইখানে আমি কি কি বলবো, একজন হেঁটে আসতেছে, এখন এটা ডিপেন্ডস, ওই যে বললাম মানে এটা মুডটা কি, যেমন হয়তো হেঁটে আসতেছে কোথায়, যে রাত্রেবেলা কোনো একটা অ্যালি এর মধ্যে কেউ একজন আটকা পড়ছে, যেমন আমি তখন স্ট্রেইট স্ট্রেইট একটা ফ্রেম আঁকলাম, কর্নার একটা লোক আসলে এখানে এখানে আটকা পড়ছে, খুবই কমন কিছু ফ্রেম কিন্তু আমাদের এখানে আছে, সেটা কি করে, আরেকটা মানুষের দুই পায়ে ফাঁকা দিয়ে দেখায়, এখানেও কিন্তু ওই যে চিট কম্পোজিশন পা দিয়েই ব্লক করা, খেয়াল করেন। এবং এই লোকটা যেমন ওই যে থাকে না ওয়েস্টার্ন মুভিতে, যে ড্র ড্র করার আগে যেরকম মুভিটা হয়তো আর একজন এভাবে দাঁড়ানো, হয়তো এখানে তারও হাতে হাতে একটা পিস্তল, তার মুখোমুখি, এখানে হয়তো একটা পিস্তল, এটা ধোঁয়া উঠতেছে, মানে যে এসে দাঁড়াইছে সে অলরেডি গোলাগুলি করে আসছে বা এখন একে মারতে যাচ্ছে, এবং ওর হয়তো এখানে একটা শ্যাডো। যাই হোক, এটা যেমন বিফোর ফাইটিং, কাম এন্ড কোয়াইট, ঠান্ডা মাথায় হয় না, মানে যুদ্ধ হবে তার আগে মাঙ্গাতে কি হয়, তাকাই আছে হয়তো মোটামুটি 10 মিনিট, হ্যাঁ, টেনশন টেনশন কি হয় কেউ জানে না। এখন হচ্ছে ড্র করবে, অথবা আমি দেখাতে চাচ্ছি যে যে ওইখানে দাঁড়ানো সে ঘামতেছে, তার মানে আমাকে ক্লোজ শট নিতে হবে। এখন এটা যদি একটা কন্টিনিউয়াস কমিক্স হয়, তাহলে আমি জানি যে ক্যারেক্টারটা কে কে কোন ভাষায় পড়ছে জানি, তার মানে তার চেহারা আঁকলেই হচ্ছে আসলে, হয়তো সে সামনে থাকলো, হয়তো একজন সিরিয়াল কিলার তার সাথে এই প্রথম মুখোমুখি হচ্ছে আমাদের গোয়েন্দা, হয়তো এখান দিয়ে কপাল দিয়ে ঘাম পড়তেছে, এবং সে পড়তেছে আয় হায় কি হবে কি হবে, টেনশন ক্রিয়েট করা। তার মানে এখনো কিন্তু আমি আড়াআড়ি সিম্পল ফ্রেম, এরপরে হচ্ছে প্রচন্ড বেগে হয়তো ড্র করলো বা গুলি করলো বা কিছু একটা করলো, মেবি এখানে একটা ব্লাস্ট হলো, এটা টোটালি পার্সোনাল চয়েস, বাট আমি প্যানেলের কথা বলতেছি। তখন হয়তো দেখা গেল
অলরেডি এখানে একটা ব্লাস্ট বুম বা কিছু একটা শব্দ, তারপরেই এই যে লোকটা দাঁড়ানো ছিল অ্যাকচুয়ালি আমরা সিরিয়াল কিলারটাকে আসলে দেখতেই পেলাম না, ওর এক পাইখানে, আর যেই লোকটা পিস্তল ধরেছিল তখন হচ্ছে অ্যাঙ্গেলে আমি একটা শট নিলাম, ধরেছিল সে আসলে গুলি খেয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে রক্ত করে পা পর্যন্ত চলে আসছে। তার মানে এই যে অ্যাঙ্গেল এবং এই প্যানেলটা হয়তো আমি এইভাবে নিতে পারি, তখন বোঝা গেল। কথা হলো এটা কি এইভাবেই নিতে হবে তা না, তবে আমি এইভাবে নিই, মানে যেখানে এরকম একটা ব্যাপার থাকে। আমি একটু দেখি আমার রুহান কমিক্সটার পাওয়া যায় কিনা, এটা একটা পুরোনো ফাইল আমার কাছে আছে। কোন প্যানেলটা কখন নেয়া সেটা আমি দেখতে পারি কিনা। হচ্ছে রুহান নামে আমি একটা গ্রাফিক নভেল অলমোস্ট ডান, এখনো শেষ হয় নাই, একেই যাচ্ছি, বাট এনজয় করি। এই যে এইখানে যদি দেখাই, এটা মেবি একটা এক্সাম্পল, যেমন এখানে রুহানকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা বোধহয় রুহান 3 এর কাজ। এনিওয়ে, এই প্যানেলগুলি অ্যাকচুয়ালি একজন তাকে ট্রেনিং দিচ্ছে আর কি, যে কি ট্রেনিং কি হবে। তো একটা জায়গা হচ্ছে দেখানো দরকার যে একটা পিস্তল আছে, আগেও একটা পেজে পিস্তলটা দেখানো হচ্ছে। তারপরে হচ্ছে আসলে জিনিসটা স্বাভাবিক না, কারণ ও আসলে যোদ্ধা না, তাহলে সব জায়গায় আল্লাহ কি হবে টাইপের একটা ব্যাপার আছে। সো এখানে ফার্স্টে যে ড্রোন ক্যামেরা উপর থেকে দেখানো, হ্যাঁ, যেমন এখানে আমি এখন বুঝতেছি এখানে হয়তো টেবিলটা আরো বেশি অস্ত্র দেখালে ভালো হতো, এটা যেমন বোঝাই যাচ্ছে নাকি। এনিওয়ে, এইখানের প্যানেলগুলি যেই জন্য এখানে একটা টেনশন ক্রিয়েট হচ্ছে, আমি কিন্তু এখানে এখনই মারামারি শুরু হবে দ্যাটস ফর শিওর। কেমন একটা কিছু বলতেছে, তখনই হাত দিয়ে স্লিভ থেকে একটা ছোট্ট একটা ইনসেট আছে, ছোট্ট করে একটা ছুরি বের করেই ছুরি মারলো। পুরাই ডাইনামিক অ্যাঙ্গেল, মানে এখানে প্যানেল কাটটা অ্যাঙ্গেলে করা হয়েছে, কারণ কিছু একটা ছুড়ে মারা হয়েছে বা ভয়ানক একটা কিছু করতেছে, দ্যাটস ইট। মানে অত আহামরি মানে একটা কিছু যে অনেক সিক্রেট তা না আসলে। সম্ভবত পরের ফ্রেমগুলি এই যে এইখানে যেমন আরেকটা আছে, এখানে যেমন প্যানেলগুলি কেমন যে ছুটে আসতেছে, গ্রুজান নামে এক লোকের দিকে উঠবে, সে একটা উঁচু জায়গায় দাঁড়ানো, এইটা আমি প্রথমে দেখালাম। যেমন এইটা যেমন আমি এখন ডিজাইন করলে হয়তো এটা কোনো নির্দিষ্ট নয়, হয়তো এখন ডিজাইন করলে দেখা যেত যে জাস্ট পা দুটা দেখা যাচ্ছে, প্রচন্ড স্পিডে খালি পা দুটা, কারণ আমরা জানি যে কে দৌড়াচ্ছে এটা জানি, হয়তো আমি এই অ্যাঙ্গেল থেকে নিতাম, জানি না, শিওর না আসলে। ওই যে বললাম, মানে আরেকটু সময় দেওয়া যায়, আরো কত জায়গা থেকে নেওয়া যায়। হ্যাঁ, তার মধ্যে যেটা বেস্ট, মানে এটা নিয়ে সারাদিন ভাবতে গেলে আবার হবে না। এখানে প্যানেলগুলি খেয়াল করার ব্যাপার আছে যে এটা একটু চওড়া, এটা আরেকটু ছোট, আরেকটু চওড়া, আস্তে আস্তে টাইট হচ্ছে এবং জুম ইন হচ্ছে, যেহেতু সে ক্লাইম করতেছে ভার্টিক্যালি, সো ফ্রেমগুলি ভার্টিক্যাল, দ্যাটস ইট। আমার মানে এইভাবে যদি একটা কমিক্স দেখা যায় তাহলে অনেক ইজিলি বোঝা যাবে। সো মোটামুটি মনে হয় হ্যাঁ আমরা এন্ড করতে পারি, ঠিক আশা করি আইডিয়াটা বোঝা গেছে। মিশকাত স্টাডি করার জন্য আর্টিস্ট না, এটা আসলে বলা ঠিক না যে একে দেখেন তাকে দেখেন, হ্যাঁ, কারণ এটা যার আর্টিস্ট, যেমন আমার পছন্দের আর্টিস্ট আরেকজনের নাও হতে পারে পছন্দের, তাই তো। সুতরাং এটা কোনো এক্সাক্ট ইয়ে নাই, মানে কোনো লিস্ট নাই। তবে আমার পছন্দের আর্টিস্টদের আমি কিছু কাজ শেয়ার করবো। এই যে কয়েকজন, ড্যানিয়েল ওয়ারেন জনসন একজন, একজন ফ্রেমিং ভালো এরকম কিন্তু খুব বেশি আর্টিস্ট নাই, কারণ আমরা যে রেগুলার যেইগুলি দেখি যে মার্ভেল বা ডিসির, এটা কিন্তু কাইন্ড অফ ড্রাফটসম্যান, তাদেরকে বলা হয়। কয়েকজন এক্সেপশনাল, মানে খুবই ভালো আর্টিস্ট আছে, অনেকে হচ্ছে একটা ওদের স্টিরিও টাইপ আছে, সবই জবরজং করে হিজি বিজি সব করা এইরকম, কিন্তু দেখতে ভালো লাগে, কেওটিক লাগে। সুতরাং ক্লিন কাজ খুঁজে খুঁজে দেখা উচিত, আমার মতে নিজে এক্সপ্লোর করা বেটার। টিন একটা ঘরানা, ক্লিয়ার লাইন দিয়ে ক্লিয়ার কম্পোজিশন, সেটাও কিন্তু হতে পারে, সবই যে মারামারি হতে হবে তা না। অন্তিক কমেন্ট করছে, আচ্ছা আচ্ছা, কাজী মারুফুর রহমান ভাই, এক পেজে সর্বোচ্চ কয়টা প্যানেল? এইটা ভাই ডিপেন্ডস, এটা কেউ বলতে পারে না। যদি প্রয়োজন হয় একটা পেজে আপনার অসংখ্য ছোট ছোট প্যানেল আসতে পারে, আবার পুরোটা জুড়েও হয়, যে বললাম পারপাস। যেমন আমার হাতে দেখাতে হবে আমার কি বলে, মানে বাইরে অপেক্ষা করতেছি যে আমার রেজাল্ট দিবে, গ্রেড কি পাইছে আমি জানি না,
হয়তো প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমার বিভিন্ন ওয়ারিড এক্সপ্রেশন। একবার হচ্ছে নখ কাটতেছি দাঁতে, কি, হ্যাঁ কি হবে। আরেকবার হচ্ছে দোয়া পড়তেছি যে আল্লাহ 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 আমার জন্য, হ্যাঁ হ্যাঁ। আরেকবার হচ্ছে কাঁপতেছি, কেন আরো ভালো মতো পড়াশোনা করি নাই, যদি এখন ফেল করি, হ্যাঁ। তারপর হচ্ছে মানে এই যে আমার কান্না 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 অনেকগুলি এক্সপ্রেশন আমি দিলাম, লাস্টে দেখা গেল মানে আমার ডাক আসছে যে রোল 32, ইয়েস স্যার বা কিছু একটা বলে সেখানে। তার মানে এখানে তো ডিপেন্ড করতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ফ্রেন্ড। আবার এক জায়গায় হয়তো মনে হবে পরের পেজটাই তো দেখা গেল যে কংগ্রেচুলেশন তুমি ফেল করছো। হয়তো দরজাটা খুলে বিচার আসে একটা, এটা তো পুরোটা একটা পেজ জুড়ে পড়া। তো এটা ডিপেন্ডস, মানে এটা আমার মনে হয় যে কোনো নিয়ম নেই। তবে খুব বেশি না করাই ভালো, মানে পড়া যায় যাতে, এটা মাথায় রাখা। মানে আমি অ্যাজ এ রিডার আমার কাছে যা ভালো লাগবে সেটাই। তো আপাতত এই পর্যন্তই, অনেক কিছু বলা হলো। ফ্রেমিং এর জন্য কি কমেডি ভাইব আনা যায়? যে কোনো কিছু আনা যায়, এটা ডিপেন্ডস, এটা কোনো কোশ্চেন না আসলে। ফ্রেমিং এর জন্য যে কোনো কিছুই করা যায়, এটা ডিপেন্ডস যে আপনার এটা কি। তো আমার মনে হয় মোটামুটি ভাবে অনেক কিছু আমরা কভার করেছি। যারা এটাতে সরাসরি লাইভে আসতে পারেন নাই, দেখতে পারে, তার জন্য এটা ইউটিউবে তুলে দিব। গুড লাক এভরিওয়ান। আমি বিদায় নিচ্ছি, বিদায় কিভাবে নিতে হবে এটা একটু দেখে নেই, সম্ভবত স্ট্রিমিয়ার্ডে গিয়ে করতে হবে। গুড লাক, টাটা।